সবাইকে আমার প্রণাম। আশা করি আমার অডিওটা শোনা যাচ্ছে। কিছু অসুবিধা হলে একটু কমেন্টে লিখে দেবেন। আজকে দ্বিতীয় পর্ব স্বামীজির জ্ঞানযোগ থেকে আলোচনা। তো মায়া নিয়ে আলোচনা হচ্ছিল। আগের দিন অনেকটা আলোচনা হয়েছিল, এখন কিছুটা বাকি আছে। এই যে আলোচনাটা করছি, স্বামীজি তো এটা লন্ডনে বক্তব্যটা রেখেছিলেন। তো স্বামীজির সৌন্দর্য হচ্ছে তিনি যেখানে কথা বলতেন, তিনি সেখানের মানুষের কিন্তু সংস্কৃতি, তাদের ধর্মের ব্যাপারে, তাদের যে কালচার, ট্র্যাডিশনস, এগুলো নিয়ে কিন্তু তিনি অনেক নলেজ রাখতেন। স্বামীজি কিন্তু আধ্যাত্মিকতা শুধু শিখরে পৌঁছেছিলেন তা না, তিনি ভীষণ বড় পণ্ডিত ছিলেন। তো এই যে মায়ার উপরে যে স্বামীজির বক্তৃতাটা, এখানে প্রচুর ওয়েস্টার্ন ফিলসফি, প্রচুর এমন এক্সাম্পল আছে। তো আমি একদম প্যারা টু প্যারা বা একদম ওয়ার্ড টু ওয়ার্ড বা লাইন টু লাইন আলোচনা করছি না, আমি জিস্টটা নিয়ে শুধু আলোচনা করছি। এবং আলোচনা করার আগে একটু বলে দিই যে আমরা স্বামীজির বই যখন পড়ি বা স্বামীজির কথা যখন শুনি, আমরা সবাই স্বামীজিকে নিজেদের মতন করে বোধ করি বা অনুভব করি। এবং এই যে আলোচনাটা হচ্ছে, তাকে শব্দ দিয়ে বলার যে চেষ্টাটা হচ্ছে, আমার প্রত্যেকটা আলোচনায় কিন্তু একটু ফাঁক থাকবে। কারণ স্বামীজির কথা বলার জন্য বা তাকে ঠিক বোঝার জন্য তিনি যেই অবস্থায় প্রতিষ্ঠিত হয়েছিলেন, সেই অবস্থায় না গিয়ে তার কথা বলা বা তারকে নিয়ে আলোচনা করা, এটা কিন্তু সম্ভব নয়। যিনি শব্দের পারে থাকেন, তাকে শব্দ দিয়ে বোঝানো কিন্তু খুব কঠিন। এই যে যা শব্দই আমি আলোচনা করছি, এটা শুধু তার দিকে হয়তো শুধু নির্দেশ করতে পারবো, তাকে পুরোপুরি বোঝানোটা সম্ভব হবে না। কারণ স্বামীজিকে শব্দ খুব ছোট পড়ে যায় তার কথা বলতে গেলে। তার কথা কেন, যে কোনো মহাপুরুষের কথা, তারা যে অবস্থায় পৌঁছেছেন সে অবস্থাটাই তো শব্দের পারের অবস্থা। তো আমি শব্দ দিয়ে শুধু সেই জায়গাটা অবধি নির্দেশ করতে পারি, আমি পুরোপুরি সেটাকে বোঝাতে পারবো না। তাই আমার আলোচনাতে অনেক ফাঁক থেকে যাবে। আমার শুধু এটা একটা প্রয়াস, এটা শুধু প্রয়াসই আমরা করছি। আমার এই প্রয়াসেই আমার এই আলোচনা। তো সবাই সেইভাবেই শুনবেন। তো মায়া নিয়ে আগের দিন আলোচনা হচ্ছিল। তো মায়া শব্দটা আমরা সবাই জানি। আমি জাস্ট আবার একটু আগের দিনের যে আলোচনাটা হয়েছিল একটু ইন্ট্রোডাকশন মতন বলছি। যে মায়া বলতে আমরা সবাই জানি যে ভ্রম, যেটা নেই কিন্তু আমরা দেখছি সেটা আছে, এটাই হচ্ছে মায়া। এবং মায়াকে অনির্বচনীয় বলা হয়, মানে যেটাকে নির্বাচন করা যায় না। কেন বলছে যে নির্বাচন করা যায় না? আজকে আমি কিন্তু বলতে পারবো না যে মায়া নেই, এটা কিন্তু বলা যাবে না। মায়ার যদি বিচার করি, আমি কিন্তু এক কথায় বলতে পারবো না যে মায়া নেই। কারণ এই পৃথিবীটা কিন্তু আমি দেখছি, পৃথিবীটা আমার চোখে ধরা পড়ছে, এই জগৎ আমি দেখছি, জগতের সবকিছু বোধ করছি, অনুভব করছি। তো এটাকে আমি কি করে মায়া বলবো বা মিথ্যা বলবো? কিন্তু আবার আরেক দিক থেকে মায়া কিন্তু মিথ্যা বা মায়ার একটা শেষ আছে। মায়ার একটা শেষ আছে কোথায়? ব্রহ্মজ্ঞানে। আত্ম উপলব্ধিতে কিন্তু আর মায়া নেই। যার আত্মজ্ঞান লাভ হবে সে কিন্তু জানবে যে এই জগৎটা মিথ্যা, এই জগৎটা ছিল না, নেই, কোনোদিন হবেও না। এই জন্যই মায়াকে অনির্বচনীয় বলা হচ্ছে। তো এই মায়া নিয়ে স্বামীজি খুব সুন্দর আলোচনা করেছেন এবং খুব প্র্যাকটিক্যাল আলোচনা করেছেন। স্বামীজি কিন্তু খুব প্র্যাকটিক্যাল ছিলেন। তিনি কিন্তু আধ্যাত্মিকতাটা আমাদের জীবনের সাথে, তিনি ফার্স্ট যিনি আমাদের জীবনের সাথে এটাকে মিশিয়েছিলেন। স্বামীজি বলেছিলেন যে আমাদের সমাজে উন্নতি কেন হচ্ছে না, কারণ এতদিন বেদান্ত বা আধ্যাত্মিকতা কটা লিমিটেড মানুষের মধ্যে চর্চা হচ্ছিল বা আলোচনা হচ্ছিল। এটাকে সাধারণ মানুষের মধ্যে আনতে হবে, তারপরেই কিন্তু আমাদের উপলব্ধি সম্ভব। তো এই জন্যই তিনি যা উদাহরণগুলো দিতেন, সেটা এমন এমন উদাহরণ দিতেন যার সাথে আমরা নিজেদেরকে ভীষণভাবে রিলেট করতে পারি। তো এখানে স্বামীজি বলছেন যে সংসার গতি বর্ণনার নামই মায়া। অ্যাকচুয়ালি বেদান্ত, এটা আগের দিনও বলছিলাম, বেদান্ত কিন্তু অজাতবাদ আমরা যেটাকে বলি, সেটা কিন্তু দাঁড়িয়েই মায়াবাদের ওপরে। আগে কিন্তু বেদান্ততে মায়ারই আলোচনা করা হয়, মায়া নিয়েই আলোচনা করা হয়, তারপরে সেই ব্রহ্মবস্তু বা সেই আত্মা বা ব্রহ্ম।
আগে কিন্তু মায়া। তো এই বেদান্ত কিন্তু একেবারে জগৎকে মায়া বলে যে জগতের অস্তিত্ব কেটে দিচ্ছে তা কিন্তু নয়, যে দূর মায়াটা কিছু নেই, আপনারা এইসব নিয়ে ভাববেন না, এইটা কিন্তু বেদান্ত বলছে না। বেদান্ত জগৎটাকে যেভাবে দেখছে একদম নিউট্রালি সেটার ব্যাখ্যা দিচ্ছে, এবং যে সেই নিউট্রাল ব্যাখ্যাটা ভালো করে দেখবে এবং মনন করে সে নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ জগৎটাকে কেন মায়া বলছে। বেদান্ত কিন্তু কোনো কিছুকে উড়িয়ে দিচ্ছে না, যথার্থ যেটা আছে জগতে তারা যেভাবে জগৎটাকে দেখছে সেভাবেই সেটার ব্যাখ্যা হচ্ছে। তো এখানে স্বামীজি বলছেন যে সাধারণত লোকে এ কথা শুনিয়ে ভয় পায়, এই যে বলছে সংসার গতি বর্ণনাই মায়া, এটা শুনলে কিন্তু আমাদের ভয় হয় যে এত কিছু দেখছি, আমার পরিবার, আমার টাকা পয়সা, আমার চাকরি, আমার সন্তান, আমার স্ত্রী বা স্বামী, আমার বন্ধু বান্ধব, তারাও তো সংসারের মধ্যে, আমরাও এক সংসারেই রয়েছি। তো সেটাকে যখন মায়া বলছে তখন কিন্তু আমাদের ভয় লাগে যে এগুলো তার মানে নেই, কিন্তু আমি তো এগুলো অনুভব করছি, তো কিভাবে এইটা নেই, এটা আমরা কিছুতেই ধরতে পারি না। তখন আমরা ভাবি কি যে না না বাবা এইসব কথা বেশি শুনবো না, এইসব কথা বেশি শোনা ভালো না। কিন্তু যদি খুব নিউট্রালি আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি বা গভীরভাবে ভাবতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে সত্যটা আমাদের কাছে ধরা দেবে। তো এখানে স্বামীজি বলছেন যে আমাদিগকে সাহসী হইতে হইবে। তো সাহস নিয়ে কিন্তু এই জন্য বলে যে আধ্যাত্মিকতা কিন্তু সাহসীদের পথ, এটা ক্ষুরোধারস্য পথ, মানে একটা তলবারের ওপর দিয়ে হাঁটা, ক্ষুরোধারস্য পথ। এই জন্যই বলে যাদের ভেতরে সাহস তারাই কিন্তু একমাত্র আধ্যাত্মিক পথে এগোতে পারে। যাদের ভেতরে এটা ভয় থাকে যে বাবা আধ্যাত্মিকতা চর্চা করছি, বেদান্ত নিয়ে চর্চা করছি, বলছে জগৎ মায়া, আমার কি সংসারকে আমাকে ত্যাগ করতে হবে, আমাকে কি সংসার ছেড়ে দিতে হবে, এই ভয়টা আমাদের ভেতরে থাকে। কিন্তু যাদের ভেতরে সত্যের প্রতি ভালোবাসা, যারা একমাত্র সত্যকে জানতে চায়, যারা সত্যের সাথে আপোষ করে না, তারার ভেতরে কিন্তু প্রচন্ড সাহস থাকে। এই জন্য স্বামীজির প্রত্যেকটা ছবি মানে তেজ কি স্বামীজির, এই সত্যের তেজ, এই জন্য তাকে ওয়ারিয়ার মঙ্ক বলছে, ওয়ারিয়ার মঙ্ক। সাহস কিন্তু স্বামীজির ব্যাপারে পড়ার আগে স্বামীজির ছবি দেখলেই কিন্তু ভেতরে একটা মনে হয় যে কিরকম তেজিয়ান তিনি, তার ভেতরে কতটা তেজ, যেন একটা আগুন জ্বলছে তার ভেতরে। এইটা কেন? কারণ তার সত্যের প্রতি কতটা ভালোবাসা, শুধু ভালোবাসা না, সে সত্য স্বরূপ, সে সত্যে প্রতিষ্ঠিত। এই জন্যই তার ভেতরে এত তেজ, তার ভেতরে এত সাহস। এই জন্যই তো স্বামীজি বজ্রকণ্ঠে এই মানে শাস্ত্রের কথাগুলো আমাদেরকে মনে করিয়ে দিয়েছিলেন যে উত্তিষ্ঠ তো জাগ্রত, তুমি ওঠো জাগো। তিনি তো এটা ভাবেননি যে এই কথাটা বললে কে কি মনে করবে, সবাই আমার কথা নেবে না, তা কিন্তু নয়। যেটা সত্য তিনি সেটাকে সেইভাবেই বলেছেন। তিনি কিন্তু আমাদের মন রাখার জন্য কিন্তু কথাগুলো বলেননি, তিনি কিন্তু এটাও ভাবেননি যে তাকে লোকেরা কি বলবে। তিনি সত্যটা যেটা সেটাই তিনি মুখ খুলে বজ্র কণ্ঠে বলে গেছেন, শুধু ভারতবর্ষে না সারা পৃথিবীর মানুষকে বলে গেছেন। এই সাহসটা দরকার। অবস্থার বিষয় গোপন করিলে রোগের প্রতিকার হইবে না। তো ধরো আমার একটা রোগ হলো, যেমনি এখনের পরিস্থিতি, এটা তো একটা কোভিড প্যান্ডেমিক চলছে, প্রচুর শুনছি যে মানুষ কিন্তু তার যে কাশি হচ্ছে বা জ্বর হচ্ছে, সে স্বাদ পাচ্ছে না, অনেক মানুষ কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছে না, তারা কিন্তু বাড়িতেই থাকছে। তার মানে কি রোগটা সে লুকিয়ে রাখছে। এবং দুর্ভাগ্যবশত এরকমও শুনেছি যে সে চিকিৎসা করেনি বলে সে তার প্রাণও হারিয়েছে। তো এখানে কি বলছে, রোগটা যদি আমরা লুকিয়ে রাখি সেটার সলিউশন কিন্তু আমি পাবো না, আমার কিন্তু চিকিৎসাটা হবে না। আমাকে আগে আমার রোগটাকে বুঝতে হবে যে এইটা আমার রোগ, তারপরে সেটাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমার রোগ হয়েছে। এবার প্রতিকারের উপায় কি? আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার তারপরে ডায়াগনোসিস করে আমার ট্রিটমেন্ট শুরু করবে। তো আমরা এই যে ভয় পাই, এটা ভয় পাওয়ার সাথে সাথে কি আমরা এড়িয়ে যাই এই সত্য বা আধ্যাত্মিকতা বা বেদান্তের যে সিদ্ধান্ত, এগুলোকে কিন্তু আমরা এড়িয়ে যাই, কারণ আমাদের ভয় হয় ভেতরে।
তো এইটা থেকে কিন্তু আমাদের সমস্যার সমাধান এই জন্যই হয় না। যে ঠিক ঠিক সমস্যার সমাধান করতে চাইবে সে কিন্তু সাহস নিয়ে এই পথে হাঁটা শুরু করবে। তো এই জন্য স্বামীজি বলছে আমাদের সাহসের প্রয়োজন। তো এই যে মায়া বস্তুটি, এটা কিন্তু একটা রহস্য, এটা কিন্তু সত্যি একটা রহস্য। এবং এটা নিয়ে আমাদের যে প্রাচীন ঋষিমুনি যারা আমাদের কাছে সেই সত্যের কথা বলে গেছেন, সেই সত্যের মানে সিদ্ধান্তগুলো আমাদের সামনে রেখে গেছেন, সেই শাস্ত্রে যে কথাগুলো আমরা পাই সেটা তো তাদের অনুভূতির কথা। কিন্তু এই অনুভূতি হওয়ার আগে কিন্তু তাদেরকে ভীষণ যুদ্ধ করতে হয়েছে তাদের নিজেদের সাথে। এবং এটাই এই জন্যই তারা সেই রহস্যের এই মীমাংসাটা তারা করতে পেরেছে। স্বামীজি ওখানে প্রশ্ন করছেন যে এই রহস্যের তুমি কি মীমাংসা করো, এই যে মায়া, এটার সলিউশনটা কি, এটার থেকে কি করে পার পাবো, কি করে বেরোবো, প্রশ্নটা আমাদের সবার থাকে। খুব কমন প্রশ্ন এটা, যে সবকিছু যখন মায়া তাহলে জগৎটাকে কেন দেখছি, কেন তাহলে এটার মধ্যে পড়ে থাকছি, কেন এটার থেকে বেরোতে পারছি না। প্রচুর মানুষের এই প্রশ্ন থাকে। তো আস্তে আস্তে স্বামীজি এই আলোচনাতে আসছেন যে কিভাবে আমরা এইটাকে দেখতে পারি। প্রথমে কিন্তু তিনি মায়া কি সেটার ব্যাখ্যা করছেন না, যে মায়া মানে ভ্রম, মায়া মানে মিথ্যা, এগুলো আমরা সবাই জানি। তিনি আমাদের যে জীবন, এই জীবনের উদাহরণ দিয়ে কিন্তু তিনি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। তিনি কি বলছেন, তিনি বলছেন যে আমাদের যে প্রাচীন একদম আদি সময়ে যে সমাজ ছিল, এই উদাহরণটা তিনি এখানে আলোচনা করেছেন। এখন এটা আমি মানে আমার মতন করে আর কি আলোচনা করছি। আমি ইতিহাসেরও ছাত্র ছিলাম, তাই এটা নিয়ে কিছু অল্প ধারণা আমার রয়েছে। তো আমরা যদি আদিম একদম এনশিয়েন্ট যদি সমাজ দেখি, সেটা কিন্তু ভীষণ সিম্পল ছিল। মানুষের অত সে কিছুই জানে না, সে খালি প্রকৃতির নিয়ম মেনেই সে চলে। তার খিদে পেলে সে খাবার সংগ্রহ করে খাচ্ছে, সে শিকার করে খাচ্ছে, সে খুব সাধারণভাবে রয়েছে। কিন্তু তার ভেতরে যত বেশি সে জগৎটাকে দেখছে, তার ভেতরে কিন্তু তত ভেতরে একটা প্রবৃত্তি আসছে যে আমরা এই প্রকৃতি ছেড়ে বেরোতে চাই। এই প্রকৃতি ছেড়ে বলতে এই প্রকৃতি যে আমাকে বেঁধে রেখেছে, আমি যে সম্পূর্ণভাবে প্রকৃতির আন্ডারে। আজকে যদি কোনো ন্যাচারাল ক্যালামিটি হয়, সুনামি হলো, ঝড় হলো, সেটা কিন্তু আমাদের কন্ট্রোলের হাতের বাইরে। আগের বছরে আমফান এসেছিল, ভয়ঙ্কর ক্ষতি হয়েছিল। তো আমরা চেষ্টা করেও কি সেই ঝড়টাকে আটকাতে পারতাম না। সেটা প্রকৃতির তরফের ব্যাপার। এই যে খিদে পেলে আমাদের খেতেই হবে, জল পিপাসা পেলে আমাদের জল খেতেই হবে, গরম লাগছে গরমের জন্য এসি চালাতে হবে, ঠান্ডা লাগলে মোটা মোটা জামা পরতে হবে। তো প্রকৃতির নিয়মগুলো কিন্তু আমরা অমান্য করে থাকতে পারি না। কিন্তু সেই সময় মানুষের যত চিন্তাধারা বিকশিত হতে লাগলো, আস্তে আস্তে তো আমাদের একটা চিন্তা বিকশিত হয়েছে। চিন্তা বিকশিত না হলে বা চিন্তার যে ধারা সেটা যদি উন্নতি লাভ না করতো, আমাদের জীবনেরও কিন্তু উন্নতি হতো না। আমরা যে ডেভেলপ করেছি, আমরা গভীরভাবে ভাবতে পেরেছি বলেই কিন্তু আমাদের ডেভেলপমেন্ট। যারা যারা বৈজ্ঞানিক, তারা কি, তারা মননশীল, তারা চিন্তা করেছে, চিন্তা করে তারা বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে। তো আমাদের চিন্তা কিন্তু সবকিছু। আমরা যেভাবে ভাবতে পারি আমরা সেইভাবেই কিন্তু কর্ম করি। যে যত গভীরভাবে ভাবতে পারে তার কর্মটা কিন্তু ততটা নিখুঁত হয় বা সুন্দর হয়। তো সেই প্রাচীন যে সমাজ, সেটা কিন্তু খুব সাধারণ। তখন সে হিংসা কি, ঈর্ষা কি, লালসা কি, পাওয়ার কি, এগুলো কিন্তু সে কিছুই জানে না। সে নিজের মতন করে থাকছে, প্রকৃতি তাকে যেভাবে রাখছে সে সেইভাবেই থাকছে। কিন্তু তার যত চিন্তা উন্নতি লাভ করলো, তার কি মনে হলো যে না, আমি এত দুর্বল হয়ে থাকবো না, আমি প্রকৃতির এত আন্ডারে কেন থাকবো, এটার থেকে বেরোবার কি আমার উপায় নেই, আমার কি হাতে কিছুই নেই, আমি কি এতটাই অক্ষম, আমি কি এতটাই দুর্বল, প্রকৃতি আমাকে যেভাবে চালাবে আমাকে কি সেভাবেই চলতে হবে। স্বামীজি এর পরে বলছে যে এই যে মানুষের গণ্ডি থেকে বেরোনোর একটা প্রয়াস, এই প্রয়াস কিন্তু আমাদের এখনো আছে।
আমরা যেই ফিল্ডেই সবাই থাকি না কেন, আমাদের তো নিজেদের জীবনে এক একটা ফিল্ডে আমরা রয়েছি, এক একটা জায়গায় এক একজন কাজ করে, এক এক ভাবে এক একজন জীবন যাপন করে। আমরা সবাই কিন্তু না আগের থেকে একটু ডেভেলপ হতে চাই। যে আমার যদি এখন এক ধরনের রোজগার হয়, আমি কিন্তু চাই কি যে না আমি আরো বড় পোস্টে যাব, আরো বড় জায়গায় যাব, আর একটু বড় হব, আর একটু বেশি রোজগার করব। আমাকে আজকে 4টে মানুষ জানে, আমাকে যেন আরো 10টা মানুষ জানতে পারে। তো এই যে নিজেকে ছড়ানো বা এই যে একটা গণ্ডির মধ্যে না থাকা, এই টেন্ডেন্সিটা কিন্তু আমাদের চিরকাল ধরেই রয়েছে। এটা যে শুধু আমাদের এখন আছে তা না। সেই সময় সেই আদিম যুগেও তাদের মনে হয়েছিল কি যে না আমরা প্রকৃতির এই গণ্ডিতে থাকবো না। এইটা স্বামীজিও পরে বলেছেন যে মানুষ সবাই কিন্তু সত্যর দিকেই এগোচ্ছে, তারা কিন্তু সবাই মুক্তির দিকেই এগোচ্ছে এক এক ভাবে। এই যে গণ্ডিতে না থেকে গণ্ডির বাইরে যাওয়ার চেষ্টা, এটা কি? সে তো মুক্তি চাইছে, সে প্রকৃতির এই যে বন্ধন সেটার থেকে সে মুক্তি চাইছে। তাই এই মুক্তি পাওয়ার যে চেষ্টা, এটা কিন্তু অনন্তকাল ধরে আমাদের ভেতরে রয়েছে। শুধু যে মহাপুরুষেরা মুক্তির সন্ধান করছে তা কিন্তু নয়, বা আত্ম অনুসন্ধান করছে তা কিন্তু নয়। যারা আধ্যাত্মিক পথে হাঁটছে তারাই যে শুধু মুক্তি চাইছে তা নয়। আমরা যারা সংসার করি, আমরা যারা জগতের মধ্যে আছি, কনসিয়াসলি হোক বা সাবকনসিয়াসলি হোক, আমরা সবাই কিন্তু মুক্তি চাই। মুক্তি মানে কি? যে বন্ধনের থেকে মুক্তি, একটু নিজের মতন করে যেন থাকতে পারি, একটু শান্তি আনন্দ নিয়ে যেন থাকতে পারি। এত নিয়ম কানুন সংসারের মধ্যে বদ্ধ, নিজেকে এত কিছু ত্যাগ করে অন্যের কথাই ভেবে যাওয়া, নিজে কিছু শান্তি না পাওয়া, এইগুলোর থেকেও কিন্তু আমরা মুক্তি চাই। মুক্তি এক একজন এক এক ভাবে চায়, কিন্তু চায়। মুক্তিটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সাবজেক্ট। কিন্তু আমরা মুক্তি বিভিন্ন জায়গায় খুঁজি। আমরা বেশিরভাগ 90% মানুষই আমরা জগতের মধ্যে দিয়েই মুক্তি খোঁজার চেষ্টা করি, তাই প্রকৃত মুক্তিটা পাই না। স্বামীজি এখানে একটা উদাহরণে বলছেন যে যখন মানুষ তো প্রথমে কি একা একা থাকতো, যারা আদিম যুগে যারা, তারা একা একা থাকতো। এবার তাদের ভেতরে যত চিন্তার উন্নতি হলো, তারা ভাবলো কি যে না আমি একা থাকবো না, আমি একটা দল নিয়ে থাকবো। কারণ সে দেখলো একা থাকার থেকে দলে থাকাটা আরো বেশি সিকিউরিটি। সে যদি অনেক কটা মানুষের সাথে থাকে, তার সিকিউরিটিটা অনেক বেশি। কারণ তখন তো আর এরকম রাস্তাঘাট বাড়ি ঘরদোর, তখন তো চিড়িয়াখানা আলাদা ছিল না, তখন পুরো পৃথিবীটাই জঙ্গল ছিল। তো ওয়াইল্ড অ্যানিমালস প্রচুর বিপদের, তখন প্রচুর বিপদের সম্মুখীন তাদেরকে হতে হতো। এবং তখন আলোও ছিল না, সূর্য ডোবার পরেই ঘুটঘুটে অন্ধকার। তো তাকে প্রথমে কি সে একা নিজের ওপরে করে থাকতো, কিন্তু তখন পরে সে বুঝলো কি যদি আমি আরো 5 জনকে নিয়ে থাকি, আমি আরো সুরক্ষিত থাকতে পারবো। তো প্রকৃতি তাকে একা রেখেছিল, সে কিন্তু সেটার থেকে বেরিয়ে, সে কিন্তু সেটার এগেনস্টে প্রতিবাদ করে সে বললো যে না আমি আরো 5 জনের সাথে থাকবো, সেটাতে আমার বেশি সুবিধে হবে। তো সে 5 জনের সাথে থাকা শুরু করলো। এই যে ক্ল্যান বা ট্রাইব, এইগুলো কিন্তু এইভাবেই তৈরি হয়েছে। আমাদের ট্রাইবাল সোসাইটি তো এখনো রয়েছে, খুব কম যদিও বা, এবং তারা একদমই মানে মেন সোসাইটির থেকে একদমই তারা সেপারেটেড হিসাবেই থাকে। আর তারা খুব একটা মানে আউটওয়ার্ড যে যা যা ঘটনা, তারা সেগুলোর ব্যাপারে অত জানেও না, তারা একদমই ডিট্যাচড আর কি। তো এইভাবেই কিন্তু একটা গোষ্ঠী, এইভাবেই কিন্তু ফরমেশন হয়। এবং প্রত্যেকটা গোষ্ঠীরই কিন্তু মানে মানুষ প্রথমে একা, তারপরে সে 5 জনকে নিয়ে থাকা শুরু করলো। 5 জনের থেকে কি হলো, আরো মানুষ এসে যুক্ত হলো, এই নিয়ে একটা গ্রাম তৈরি হলো। একটা গ্রাম দেখলো কি আমরা এখানে একটা সেটেলমেন্ট, অন্য জায়গায় আরেকটা সেটেলমেন্ট আছে, তারা দুজনে একসাথে মিললো, দুটো গ্রাম মিলে আরো বড় একটা জায়গা তৈরি হলো। এই করে করেই কিন্তু আজকে আমাদের রাজ্য যেটা আমরা বলি, এটা যারা আমরা পল সায়েন্স পড়েছি বা যারা হিস্ট্রি পড়েছি, বিভিন্ন বিষয়ে আমরা এগুলো পেয়েছি। স্বামীজি এইগুলোই কিন্তু আলোচনা করছেন যেগুলো আমরা ইতিহাসে দেখে এসছি। এগুলো কিন্তু স্বামীজি এমন কিছু কথা বলছেন না যেটা আমরা জানি না বা শুনে মনে হবে বাবা এগুলো নিয়ে তো ভাবতেই পারছি না। এগুলো খুব রিলেটেবল। কিন্তু
হ্যাঁ জড়োয়া, হ্যাঁ এখানে পৃথ্বীরাজ মুখার্জি লিখেছেন, একটা এক্সাম্পল হচ্ছে জড়োয়া, আন্দামান নিকোবর আইল্যান্ডসে ওনারা খুব ফেমাস, মানে ওনাদের এক্সাম্পল আমরা বইতেও পড়েছি। তো এই ট্রাইবাল সোসাইটি এখনো রয়েছে। তো এইভাবে কিন্তু এক এক করে রাজ্যের ফরমেশন হয়, কিন্তু রাজ্যের ফরমেশনটা আমার আলোচ্য বিষয় নয়। যখন এই এক একটা এই জুড়ে জুড়ে বড় হতে শুরু করলো, সেই এতগুলো মানুষ, তাদেরকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য একটা নেতার দরকার, একটা লিডারের দরকার। তখন সেই গোষ্ঠীর একটা নেতা হলো, এবং সেই গোষ্ঠীর যে নেতা, সে কি চাইবে যে আমি নেতা হয়েছি, আমি একটা শক্তি পেয়েছি। এর আগে কি সে নিজেকে দুর্বল মনে করতো, কারণ সে পুরোপুরি প্রকৃতির আন্ডারে। এখন সে দেখছে কি যে না, আমি নিজের শক্তি দিয়ে অনেক কিছু করতে পারছি, পুরোপুরি প্রকৃতির ওপরে আমি নির্ভর করছি না, বা প্রকৃতি পুরোপুরি আমাকে বেঁধে ফেলছে না, আমার কিছু কিছু শক্তি আছে, আমি এতগুলো মানুষকে আমি চালনা করছি। তো তার ভেতরে কি এই শক্তির প্রতি কিন্তু তার একটা বিশ্বাস এলো, বা নিজের শক্তিকে সে খুঁজে পেল তার ভেতরে। এবং তার শক্তির সাথে সাথে ভেতরে এই একটা বাসনাও এলো যে আমার আন্ডারে হয়তো 2টো গ্রাম, আমি পাশের গ্রামকেও আমার দখলে আনব। তো এইভাবে কি গ্রামে গ্রামে যুদ্ধ, গ্রামে গ্রামে লড়াই, যে জিতছে সেই গ্রামগুলোকে তাদের জুরিসডিকশনের মধ্যে তারা আনার চেষ্টা করছে। তো এইটা বলতে স্বামীজি কি বোঝাতে চাইছেন, যে আমাদের এই যে জগৎটা, এটা সুখ দুঃখ মেশানো। কিভাবে যে দখল করছে তার কিন্তু সুখ আসছে, সে কিন্তু খুশি যে আমার এত শক্তি আমি পাচ্ছি, আমার শক্তির কত বৃদ্ধি হচ্ছে। কিন্তু সে যেই রাজাকে হারাচ্ছে, সে যেই রাজাকে তার শক্তি থেকে বিচ্যুত করছে বা ডিপ্রাইভ করছে, তার কিন্তু দুঃখ আসছে। তো আমরা জগৎ দেখি বা ইতিহাস দেখি, আমরা যেই ঘটনাই বিশ্লেষণ করি, আমরা দেখব কি যে আমাদের এই জগৎ বা আমাদের এই জগতে যা যা ঘটনা ঘটে থাকে, সেগুলো সুখ দুঃখ মেশানো। বেদান্ত কিন্তু বলে না যে পুরো জগৎ দুঃখতে ভরা পরিপূর্ণ, তাই জগৎ ছেড়ে সবকিছু ছেড়ে জঙ্গলে গিয়ে তুমি তপস্যা করো। বেদান্ত কোনোদিন এই কথা বলেনি। বেদান্ত কিন্তু ভীষণ নিউট্রাল। আমাদের যে প্রাচীন ঋষিমুনিরা, তারা ভীষণ নিউট্রাল। তারা যেভাবে দেখেছে একদম সেভাবেই তারা ব্যাখ্যা করেছে। এই যে খেলা হয়, কিছুদিন আগে ইউরো খেলা শেষ হলো, যারা কমেন্ট্রি করে তারা যেটা দেখে সেইটা নিয়েই কিন্তু কমেন্ট্রিটা করে, তারা কিন্তু এক্সট্রা কিছু কথা বলে না। কেউ ফাউল করছে, তারা বলছে হ্যাঁ সে ফাউল করছে। কেউ ভালো গোল দিচ্ছে, এখন যে ফাউল করছে সে যদি গোল দেয়, তারা 2টো কথাই কিন্তু কমেন্টেটর বলে। কমেন্টেটর যে শুধু তার খারাপটা বলবে সে খেলোয়াড়ে, তা কিন্তু নয়, যে সেই প্লেয়ারটা ফাউল করলো। সে যদি পরের মুহূর্তে গোল করে, কমেন্টেটর বলবে বাহ কি সুন্দর গোল। তো তারাও ছিলেন সেই কমেন্টেটরের মতন, যেভাবে দেখেছে ব্যাখ্যা একদম সেভাবে করেছেন। তারা দেখেছেন কি যে এই জগৎ এটা দুঃখ কষ্ট মেশানো, মিশ্রিত। এখানে সুখ আছে মানে কিছুক্ষণ পরে দুঃখও আসবে। একটা বস্তু যার কাছে সুখদায়ক, সেটা কিন্তু আরেকজনের কাছে কিন্তু দুঃখদায়ক। যেরকম এখানে যেটা স্বামীজি আলোচনা করেছেন, যে একজন আরেকজনকে হারিয়ে সে শক্তি অর্জন করছে, কিন্তু যাকে হারাচ্ছে তার তো দুঃখ আসছে। একটা ঘটনা একজনকে সুখ দিচ্ছে, একজনকে দুঃখ দিচ্ছে। যুদ্ধ, একজন জেতে একজন হারে। তো এই জগতের নেচারটা কি, এটা মিক্সড, হ্যাপিনেস অ্যান্ড সরো। শুধু সরোফুল তা কিন্তু নয়। আমরা জগৎ থেকে কিছু সবসময় যে দুঃখ পাই তা তো না, আনন্দও পাই, কিন্তু কথাটা হচ্ছে সেটা ক্ষণিকের পাই, সেটা ক্ষণিকের পাই। এখন আমাদের প্রাচীন ঋষিমুনিরা যখন সত্য খুঁজতে বেরিয়েছিলেন, যখন তারা প্রকৃত আনন্দ বা প্রকৃত শান্তি খুঁজতে বেরিয়েছিলেন, তারা চিরস্থায়ী আনন্দ বা চিরস্থায়ী শান্তির জন্যই তারা অনুসন্ধানটা করছিলেন। এবং তারা দেখেছিলেন কি, এই জগৎটাকে বিশ্লেষণ করে দেখেছিলেন এখানে আনন্দ আমরা যাই পাচ্ছি সেটা চিরস্থায়ী নয়, সেটা টেম্পোরারি, কিছুক্ষণের জন্য। সুখ আসছে, এর পরেই দুঃখ আসবে। একটা জিনিস আমি পেলাম, সেটা পাওয়ার জন্য আমি অনেক খেটেছি, আমি পেলাম।
এবং সেই জিনিসটা পেয়ে আমি ভীষণ খুশি হলাম। এখন সারা জীবন সেই বস্তুটা আমার কাছে থাকবে এটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সেই বস্তুটা তো চলে যেতেই পারে, চলে যায়ও। এই পৃথিবীতে আমরা জানি যে সবকিছুই টেম্পারারি, যেটা সৃষ্টি হয় সেটার একদিন ধ্বংস আছে। আমাদের নিজেদের শরীরই একদিন চলে যাবে, তো সেই বস্তু যখন চলে যায় তখন আমার দুঃখ হয়। তো এখানে স্বামীজি বলছেন কি, যে সুখ দুঃখ মিশ্রিত এই জগৎ, এবং বেদান্ত এইভাবেই জগতের ব্যাখ্যাটা করে। এখানে কি বলছে, যে স্বামীজি বলছেন সে জানে না ভ্রান্ত গর্বিত, এই যে মানুষ যে দিনের পর দিন আরো বেশি শক্তি লাভ করছে বা সে আরো উচ্চ পদে তার একটা প্রমোশন হচ্ছে, আমরা যত পাওয়ার পাই, পাওয়ার বলতে আমি ইনেট শক্তির কথা বলছি না, পোস্ট, আমরা যত পাওয়ার পাই বা উচ্চ উচ্চ পদে আমরা যত যাই, যত উত্তীর্ণ হই, আমাদের ভেতরে কি তত নিজেদের উপর একটা গর্ব বাড়ে, তাই না? আমি হয়তো একটা বিরাট কাজ করলাম, আমার নিজের উপর একটা গর্ব হবে, বাহ আমি এই কাজটা করতে পেরেছি। তো এইটা নিয়ে মানুষ, স্বামীজি বলছেন যে প্রাচীন সময় মানুষ যতটা সাধারণভাবে থাকতো, তাদের ভেতরে কোনো, এই যে স্বামীজি যে পাওয়ারের কথা বলছে, আমাদের এখন সোসাইটিতে পাওয়ার স্ট্রাগল এবং পাওয়ার হ্যারাসমেন্ট কিন্তু একটা বিরাট বড় একটা প্রবলেম। যারা উচ্চ পদে রয়েছে, উচ্চ পদে তো একজন থাকে না, অনেকজন থাকে, তাদের ভেতরে কিন্তু একটা পাওয়ার স্ট্রাগল থাকে যে কে আরো উচ্চ পদে যেতে পারবে, বা পাওয়ার হ্যারাসমেন্ট, যার হাতে শক্তি বেশি সে মানুষকে কিন্তু এক্সপ্লয়েট করে। এগুলো বাস্তব ঘটনা, এগুলো এমন কিছু নতুন না। যার হাতে শক্তি, এখন হয়তো একটা বিরাট কোনো উচ্চ পদের তার ছেলে, সে জানে কি আমার বাবা একটা উচ্চ পদে কাজ করে, চট করে আমাকে কেউ ধরে শাস্তি দিতে পারবে না, সে প্রচুর ভুলভাল কাজ করে বেড়ায়। এই পাওয়ার হ্যারাসমেন্ট, আমাদের যত শক্তি আমরা লাভ করেছি তত কিন্তু এত সমস্যা আমাদেরকে ধাবা করে কিন্তু আমাদেরকে ঘিরে ফেলেছে। কিন্তু আদিম সোসাইটি, একদম যেটা স্যাভেজ সোসাইটি বলা হয়, সেই সময় কিন্তু কোনো সমস্যাই ছিল না, কারণ তাদের এত শক্তির আকাঙ্ক্ষা, লালসা, হিংসা, দেশ, এগুলো কিছুই তাদের মধ্যে ছিল না। তো স্বামীজি এখানে আলোচনাটা করছেন যে আমরা যত বড় হতে চেয়েছি তত কিন্তু আমাদের দুঃখগুলোও বেড়েছে, নিজেদের বড় হওয়ার সাথে সাথে দুঃখ কষ্টগুলোও বেড়েছে। তো এখানে স্বামীজি কি বলছেন, সে জানে না, মানুষ জানে না ভ্রান্ত গর্বিত মানুষ কিরূপে পশু অপেক্ষাও সহস্র গুণে পৈশাচিক স্বভাব প্রাপ্ত হয়। এখন এটা আমরা ডে টু ডে লাইফে প্রচুর মানুষের প্রচুর এক্সপিরিয়েন্স হয়, যখন এমন একটা কিছু ঘটে, একটা মানুষকে দেখে আমার মনে হয়েছে বাবা ওর ভিতরে কি কোনো মনুষ্যত্ব নেই। এরকম অনেক সময় আমরা বলি না যে বাবা ও কিরম মানুষ গো, কিরম লোক, কি খারাপ, এরম কি করে করতে পারে, মানে আমাদের ভাবনা চিন্তার বাইরে। এগুলো কেন হয়? কারণ তার ভেতরে এই যে আকাঙ্ক্ষা, সে কিছুতেই ত্যাগ করতে পারে না, তার সেটা লাগেই লাগে, এবং সেটা পাওয়ার জন্য সে যা ইচ্ছে তাই করতে পারে। এই যে আমাদের প্রবাদ বাক্যগুলো থাকে না, বাই হুক অর বাই ক্রুক, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এই যে কথাগুলো, এগুলো কোথা থেকে এসছে? আমরা এইগুলোই করে থাকি নিজেদের স্বার্থ পূর্তির জন্য বা নিজেদের আকাঙ্ক্ষা পূর্তির জন্য। আমাদের কিন্তু সত্য মিথ্যার বিচারটা উড়ে যায়, ঠিক ভুল ভালো মন্দ এগুলো কিন্তু ভাবতে পারি না। শুধু আমার এই বৃত্তিটা আমাকে পূরণ করতে হবে, ওটা করার জন্য যা করার আমি তাই করব। এবং তখন কি সে মানুষকে কষ্ট দেয়, সে মানুষের কথা ভাবতে পারে না, সে খালি নিজের কথা ভাবে, সে আত্মকেন্দ্রিক হয়। মূল কথাটা হচ্ছে আমাদের জীবন যত উন্নতি লাভ করেছে আমরা তত আত্মকেন্দ্রিক হয়েছি। খুব মুষ্টিময়, সবাই কিন্তু নয়, আবার বলছি সবাই কিন্তু নয়, খুব মুষ্টিময়, খুব হ্যান্ডফুল অফ পিপল যারা অন্যের কথা ভাবে, যারা মানুষের কল্যাণের কথা ভাবে, যারা মানুষের ভালো চায়, মানুষকে ভালোবাসতে পারে, খুব কম মানুষ। ম্যাক্সিমাম মানুষ কিন্তু নিজেদের স্বার্থের কথাই ভাবে। তো এখানে এটাই বলছেন যে এই করতে গিয়ে স্বামী যেখানে বলছেন তারা কিন্তু পাশবিক হয়ে ওঠে, পশুদের মতন তাদের আচরণ হয়ে ওঠে। এখন একটা কুকুরকে কিছু এগুলো কি ঘ্যাক করে সে কামড় দেয়, আমরা মানুষেরাও কিন্তু ঘ্যাক করি, আমরা কথার মানে বলে না আমাদের কথার বান,
স্বামীজির একটা কথা আছে না, যে মুখে মধুর অন্তরে গরল, তবে পাবে এই জগতে স্থান। এটা ভীষণ সত্যি কথা। এটা আমরা সবাই বুঝি বা সবাই কোনো না কোনো সময় এটা টের পেয়ে থাকি। মুখে মধু অন্তরে গরল মানে অন্তরে বিষ, তবে পাবে এই জগতে স্থান। কিন্তু আমরা নিজেদেরকে ভীষণ সভ্য বলি, আমরা ভাবি কি আমরা ভীষণ ডেভেলপড, সায়েন্স এখন এই জায়গায় গিয়ে পৌঁছেছে, খুব ভালো। কিন্তু আমাদের ভেতরটা কতটা উন্নত হয়েছে? হয়তো দেখবো যে প্রচুর টাকা রোজগার করছি, নিজের বাড়ির লোককে খুব ভালোবাসছি, এদিকে পাশের বাড়ির লোকের সাথে ঝগড়া করছি, তাহলে লাভটা কি হলো? আমরা যত উন্নতি লাভ করেছি তত আমাদের ভেতরের যে সুন্দর সুন্দর জিনিসগুলো সেটা ততটাই হারিয়ে গেছে। আমাদের যখন কিছু স্বার্থে আঘাত লাগে তখন আমরা কথার বান ছুড়ি, এমন এমন কথা বলে দিই যে মানুষ ভীষণ আঘাত পেয়ে যায়। এই জন্য দেখি যে নিজেদের পরিবারের লোকেদের সাথেও আমাদের মনোমালিন্য, চুলোচুলি এগুলো থাকে। এই জন্যই থাকে, এমন একটা কথা বলে দিলাম সে ভীষণ আঘাত পেয়ে গেল। তো স্বামীজি কি বলছেন যে এই রূপে আমরা যখনই স্থূল ইন্দ্রিয়ানুভূতির ঊর্ধ্বে উঠিতে থাকি, আমাদের সুখানুভবের উচ্চতর শক্তির উন্মেষের সহিত দুঃখানুভবের শক্তিও বিকশিত হয়। একটু আগে যেটা বললাম যে আমরা যখন এই ইন্দ্রিয়ানুভূতির ঊর্ধ্বে উঠিতে থাকি, আমরা যখন এই জগতে উন্নতি লাভ করি, যতটা উন্নতি লাভ করি সুখের সাথে সাথে আমাদের দুঃখটাও বাড়ে। কারণ যত উন্নতি লাভ করছি আমি তত কি এই বস্তু পাচ্ছি। উন্নতি বলতে কি, আমি যখন কিছুটা পাই, আমার বিলাসিত জিনিস, আমি যেটা আমার যেটা পাওয়ার অভিলাষা আমার ভেতরে আছে, যখন আমি সেটা পাই তখনই আমি মনে করি কি আমি একটা কিছু করতে পেরেছি বা উন্নতি লাভ করেছি। এখন কি আমাদের লাইফস্টাইলটা একটা সাফিসিয়েন্ট লাইফস্টাইল, আমাদের খুব লাক্সারির মধ্যে আমরা থাকি, আমাদের অনেক সুযোগ সুবিধে রয়েছে যেটা আমাদের আগের জেনারেশন বা তাদের আগের জেনারেশনে ছিল না। তো মোটামুটি আমরা মডার্ন, আমরা নিজেদেরকে মডার্ন বলেই পরিচয় দিই। কিন্তু এই যে বস্তুগুলো পাচ্ছি, বস্তুগুলো পাওয়ার সাথে সাথেই কি আমি শান্ত হতে পারছি? আজকে আমি প্রচুর টাকা রোজগার করি, হ্যাঁ আমি খুব বড়লোক, প্রচুর টাকা রোজগার করি, আমার ভীষণ কমফোর্টেবল লাইফ। কিন্তু এত যে টাকা রোজগার করি, টাকাটা যেন চলে না যায় সেটার চিন্তা কিন্তু সাথে সাথে আমাকে করতে হয়। একটা বস্তু আমি পেলাম, সেটা যেন আমার থেকে চলে না যায়, সেটা যেন সবসময় আমি ধরে রাখতে পারি, এবং ওটা ধরে রাখার জন্য কিন্তু এবার আমার চিন্তাটা শুরু হবে। আর যেই দেখবো যে সেটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, আমার কাছে থাকছে না, তখন আমার কষ্ট হবে যে এত স্ট্রাগল করছি কেন হচ্ছে না। তো স্বামীজি কিন্তু খুব বাস্তব কথা বলছেন, এবং এই যে তিনি এইটা নিয়ে যে আলোচনা করছেন, এটা দিয়েই কিন্তু তিনি বোঝাচ্ছেন যে জগৎটাকে কেন মায়া বলা হচ্ছে। এটা পুরোপুরি আনন্দদায়ক নয়, এখানে সুখ দুঃখ মিশ্রিত। এই জগৎ পরিবর্তনশীল, জগতে পরিবর্তন আছে, সত্যে কিন্তু পরিবর্তন নেই, সত্য অপরিবর্তনীয়, এটাই সত্যের সংজ্ঞা। সত্য অপরিবর্তনীয়, সত্য এক। শাস্ত্রের কথা একম মেবা দ্বিতীয়াম, এক ছাড়া দ্বিতীয় যেখানে নেই সেটাই সত্য। কিন্তু জগতে তো মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অনেক কিছুই রয়েছে, ভ্যারাইটি, প্রচুর ভ্যারাইটি, ডাইভার্সিটি। জগৎ কি ডাইভার্স, কিন্তু পরিবর্তনশীল। এটার ক্ষয় আছে, এটা শুধু শান্তি বা শুধু আনন্দ না, মিশ্রিত। এই ব্যাখ্যাগুলো এই জন্যই স্বামীজি দিচ্ছেন যাতে আমাদের আরো ক্ল্যারিটি আসে আমাদের ধারণায়। অতএব আমরা দেখিতেছি মায়া সংসার রহস্যের ব্যাখ্যার নিমিত্ত একটি মতবাদ নয়। সংসারের ঘটনা যেভাবে চলিতেছে মায়া তাহারই বর্ণনা মাত্র, অর্থাৎ ইহাই বলা যে বিরুদ্ধ ভাবই আমাদের অস্তিত্বের ভিত্তি। সর্বত্র এই ভয়ানক বিরোধের মধ্যে দিয়াই আমরা চলিতেছি। তো আমাদের জগৎটা কি একটা দ্বন্দ্ব, একটা দ্বন্দ্বাত্মক একটা অস্তিত্ব। এইটাই আমাদের জীবনের বেস, কিন্তু ডুয়ালিটি, ডায়ালেমা।
আমাদের শাস্ত্রে এই যে বলছে যে সেই এককে অনুভব করলেই তুমি চিরশান্তি বা আনন্দ পাবে। আমরা জগতে কেন আনন্দ বা শান্তি পাই না? কারণ এখানে ডুয়ালিটি আছে, এখানে একটা ডাইলেমা আছে, একটা দ্বন্দ্ব আছে, এটা অপর বিরোধী। স্বামীজি বলছেন যে এখানে যেভাবে সংসারের ঘটনা যেভাবে চলিতেছে, মায়া তাহারই বর্ণনা মাত্র। এখানে বিরুদ্ধ ভাবই আমাদের অস্তিত্বের ভিত্তি। এই বিরুদ্ধ ভাব আছে বলেই আমরা জগতে ঠিক ঠিক শান্তি বা আনন্দ পাই না, এবং এটাই আমাদের বেস হয়ে দাঁড়ায়। বাইরে এত বিরুদ্ধ ভাব বলে এই ডাইলেমা আমাদের ভেতরেও থাকে। এই জন্য আমরা ভেতরেও সবসময় একটা ডিলেমাতেই ভুগি যে কি করব না করব, শান্তি পাচ্ছি না, এই পাচ্ছি না। বাইরে বিরোধ বলেই আমাদের ভেতরে বিরোধ। কিন্তু এই কারণেই বলছে যে একমাত্র এক, সেই এক যে অবস্থা, সেখানেই একমাত্র শাশ্বত শান্তি বা আনন্দ। স্বামীজি তারপরে বলছেন যেখানে মঙ্গল সেখানেই অমঙ্গল, যেখানে অমঙ্গল সেখানেই মঙ্গল, যেখানে জীবন সেইখানেই ছায়ার মতো মৃত্যু তাহার অনুসরণ করিতেছে। একটা হাসপাতালে একটা শিশু জন্মগ্রহণ করে, তো আমরা খুব আনন্দ হই যখন কোনো ঘরে কোনো নতুন প্রাণ জন্মগ্রহণ করে, কোনো নতুন সন্তান আসে। এটা কিন্তু আমাদের জন্য একটা ভীষণ আনন্দের বিষয়। কিন্তু সেই একই হাসপাতালে কিন্তু মর্গও আছে, যেখানে মৃতদেহ থাকে, বা সেই একই হাসপাতালের অনেক ওয়ার্ডে প্রচুর মানুষ কিন্তু মারা যায়। শুধু জন্ম হচ্ছে তা না, জন্মের সাথে সাথে মৃত্যুও থাকে। বা যে জন্মগ্রহণ করছে, একটা সন্তান জন্মগ্রহণ করছে, আমরা খুব আনন্দ পাই। কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এটাও জানি এই সন্তান একদিন, এই ছোট্ট বাচ্চা একদিন বড় হবে, বৃদ্ধ হবে, ওর মৃত্যু হবে। আর তখন ও যে আমাদের সাথে থাকবে না, সেই কষ্টটাও আমরা পাবো। এটাও কিন্তু আমরা সাবকনসিয়াসলি জানি। সাবকনসিয়াসলি কেন বলছি, আমরা ভেতরে ভেতরে এটা জানি, এটা পুরোপুরি আমরা মানতে পারি না। আমরা কিন্তু সবাই জানি যে একদিন আমাদের সবাইকেই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তাও যেন আমাদের মনে হয় যে না না, হয়তো না, এরকম একটা থাকে। এটা আমার কি, এটা সবার ভেতরেই রয়েছে। আমরা আমাদের চারিদিকে মৃত্যু দেখি, কিন্তু এইটা কোনোদিন ভাবি না যে আমারও মৃত্যু হবে। নিজের মৃত্যুর কথা কি আমরা ভাবতে পারি যে একদিন আমার এই শরীরটা চলে যাবে? অন্যদেরটা দেখি, নিজেরটা কিন্তু ভাবতে পারি না। কিন্তু এটাই কিন্তু সত্য। স্বামীজি বলছেন এখানে যে এটাই সত্য যে আমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে। যে হাসিতেছে তাহাকে কাঁদিতে হইবে, যে কাঁদিতেছে সে হাসিবে। এ অবস্থার প্রতিকারও সম্ভব নয়। এই জগতে এই ডুয়ালিটি থাকবেই থাকবে। আমি যদি বলি যে না, আমি জগতে শুধু আনন্দই দেখতে চাই, দুঃখিত, সেটা সম্ভব না। এটা আমরা সবাই জানি, কারণ আমরা যে জীবন যাপন করছি, আমরা এই আশা নিয়েই যাপন করি যে আমার পুরো জীবনটা আনন্দময় সুখময় হবে। কিন্তু সেটা কি হয়? এটা কাউর হয় না। এটা আমরা সবাই বুঝি। কিন্তু এই জন্য স্বামীজিকে প্র্যাকটিক্যাল এই জন্যই বলা হয়। তিনি কিন্তু বড় বড় শাস্ত্রের উক্তি কিন্তু দিচ্ছেন না, তিনি আমাদের জীবনের কথাই কিন্তু বলছেন, আমাদের সবার জীবনের কথা তিনি বলছেন। এই জন্যই তো বেদান্ত পুরো যুক্তির উপরে দাঁড়ানো। এই জন্য বেদান্ত মনন করা যায়, বেদান্তকে ভালো করে ধারণা করা যায়, কারণ এটা যুক্তিসম্মত। প্রত্যেকটা কথার পেছনে একটা যুক্তি আছে, একটা গভীরভাবে ভেবে সেগুলোকে বলা। এটা কিন্তু কোনো অন্ধবিশ্বাসের ব্যাপার না, বলা আছে বলে বিশ্বাস করো তা কিন্তু নয়। তো এই জন্যই স্বামীজি এটার ব্যাখ্যা করছেন যে আমি যদি ভাবি যে পুরো জগৎটা আমি আনন্দ ধরে রাখতে চাই, আমি শান্তিতেই আমি থাকবো, সেটা হবে না। এই ডুয়ালিটি থাকবেই থাকবে। এই অবস্থা থেকে আমরা বেরোতে পারবো না, না পারছি না। অতএব বেদান্ত দর্শন আশাবাদী বা নৈরাশ্যবাদী নয়। এখানে যে বলছে যে জগৎটা, বেদান্ত তো বলছে যে জগৎটা দুঃখ কষ্ট আনন্দ মিশ্রিত। তো এখানে কিন্তু আশার কথাও বলছে না, বা নৈরাশ্যের কথাও বলছে না যে হ্যাঁ যখন আনন্দ আসবে তুমি একটু আশা পাবে, যখন দুঃখ আসবে তখন তোমার নৈরাশ্য আসবে, সেটা কিন্তু বলছে না। বেদান্তে আশা বা নৈরাশ্য কিন্তু সাবজেক্ট নয়।
বেদান্তে 70টা সাবজেক্ট। যেই আসার সাথে সাথে আমার নৈরাশ্য আসছে, জানতে হবে সেটা ঠিক নয়। যেইটা পেয়ে আমি প্রকৃত আনন্দ পাবো এবং যেটা চিরস্থায়ী, জানতে হবে সেইটা ঠিক। ক্ষণস্থায়ী জিনিস যেগুলো টেম্পোরারি, সেগুলোর পেছনে ছুটে আমি কি পাবো? আমার তো শান্তিটা সবসময় থাকছে না, এবং এটা আমরা সবাই জানি যে জগতে আমরা যাই করি না কেন আনন্দ পাচ্ছি, এটা থাকবে না। কিন্তু যদি পাই, এই যদি নিয়ে আমাদের সারা জীবন কাটে। যদি পাই, আরেকটু দেখি, যদি পাই, এই কাজটা করি, যদি আমার কিছু একটা ভালো হয়, সেইটা যদি সেই আনন্দটা যদি আমি ভেতরে রেখে দিতে পারি। এই যদি নিয়ে থাকি বলে আমরা আসল জিনিসটা পাই না। এই ঠাকুরের একটা খুব সুন্দর কথা আছে না, যে জগৎ থেকে সব পেতে গিয়ে আমরা সবে পরিণত হই। জগৎ থেকে দন্তের শয় ব, সব পেতে গিয়ে আমরা তালবস শয় বয়ে পরিণত হই। খুব সুন্দর কথা। কিন্তু আমরা কথাগুলোকে ঠিক, এই যে ঠাকুরের কথা বা স্বামীজির কথা, এগুলো আমরা জেনেও কিন্তু ঠিক মনে রাখতে পারি না বা বিশ্বাস করতে পারি না। কারণ এই জগতের থেকে আমাদের একটা এক্সপেকটেশন থাকে। কেন? এই জগতের প্রতি আমাদের একটা আসক্তি থাকে। এই আসক্তির জন্যই আমরা পারি না, আমরা মুখ ঘুরিয়ে নিতে পারি না। কিন্তু আগের দিন আলোচনা হচ্ছিল না, যে স্বামীজি বলছিলেন যে প্রাচীন ঋষি মুনিদের এইখানেই তাদের মহিমা। তারা কিন্তু জগতের প্রতি আসক্ত ছিলেন না, তারা সত্যের প্রতি আসক্ত ছিলেন, যার জন্য তারা জগতের থেকে মুখ ঘুরিয়ে নিজেদের ভেতরে তাকাতে পেরেছিলেন এবং সত্যটাকে তারা খুঁজে পেয়েছিলেন। তাই আসক্ত হও, ঈশ্বরের প্রতি হও, সত্যের প্রতি হও, তাহলে আসল জিনিসটা পাওয়া যায়। জগতের প্রতি আসক্তি রেখে কি ওই যদি নিয়ে বাঁচতে হয়, আর সবকিছু ওই ইফের খাতাতেই থেকে যায়, ওই যদির খাতাতেই থেকে যায়। পেতেও পারি, নাও পেতে পারি। এই আনসার্টেনটি, আমাদের জীবনটা পুরোপুরি কিন্তু আনসার্টেন, এইটার মধ্যেই আমাদের জীবন কাটে। কি সুন্দর স্বামীজির, কত প্র্যাকটিক্যাল স্বামীজির অ্যানালিসিস। মানে এটা যে পড়বে সেই ফিল করবে যে সত্যিই তো তাই, আমাদের জীবনটা তো এইরকমই। বেদান্ত এই দুই মতবাদই প্রচার করিতেছে। শুধু যে নৈরাশ্য বা শুধু আনন্দ তা নয়, বা শুধু আশাবাদী তা নয়। ঘটনা সকল যেভাবে বর্তমান, বেদান্ত সেভাবে সেগুলি গ্রহণ করিতেছে। অর্থাৎ বেদান্ত মতে এই সংসার মঙ্গল ও অমঙ্গল, সুখ ও দুঃখের মিশ্রণ। একটিকে বর্ণিত করো, অপরটিকে সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাইবে। তো স্বামীজি কি বলছেন, যে বেদান্ত যেভাবে দেখছে সেভাবেই বলছে। এখন আমরা কি করি, আমরা জানি যে জীবনে সুখ আছে যখন দুঃখ আসবে, কিন্তু আমরা যেন দুঃখটাকে দেখতে চাই না। আমরা সেই সময় পট্টি বেঁধে নিই, আমরা ভাবি কি যে না, এখন সুখ আসছে, এই সুখটা থাকবে, আমার দুঃখ কেন আসবে। তাই দুঃখ যখন আসে আমরা সেটাকে ফেস করতে পারি না, আমরা ভেঙে যাই কেন। আমাদের ভেতরে যে হতাশা, নৈরাশ্য, ডিপ্রেশনটা আরো অনেক গভীর ব্যাপার, সেটা নিয়ে আমি বেশি আলোচনা করব না। এটা যারা এক্সপিরিয়েন্স করে এটা তারাই শুধু বুঝতে পারে, তো সেটা নিয়ে আমার বলার কিছু নেই। মানুষ যারা সেই ফেজ দিয়ে যায়, খুব কষ্টের মধ্যেই তারা থাকে। তো যারা এই যে আমরা যে ভেঙে পড়ি, এই জগৎ যুদ্ধে, জীবন যুদ্ধে যে আমরা ভেঙে পড়ি, এটা কেন ভেঙে পড়ি? আমরা মানতেই পারি না যে আমার সামনে এই কষ্টটা এসছে। দুঃখকে আমরা কিছুতেই স্বীকার করতে পারি না, আমরা শুধু চাই, আমরা শুধু আনন্দটাকে স্বীকার করি। স্বামীজি কি বলছেন, যে সুখ তুমিও আসো, দুঃখ তুমিও আসো, আমি দুজনকে একইভাবে অ্যাকসেপ্ট করব, একইভাবে আমি এমব্রেস করব। আমরা যদি সুখ দুঃখকে সমানভাবে দেখে যদি দুটোই গ্রহণ করতে পারি, আমাদের কিন্তু কষ্টটা হবে না। বা যদি আমরা এটা ভাবতে পারি যে সুখের সাথে সাথে দুঃখ তো আসবেই, এখন আসার পরে সেটাকে যদি না মানতে না পারি, তাহলে তো আমাকে ভেঙে পড়তেই হবে। তো এগুলো যে শুধু আধ্যাত্মিকতা, যে শুধু ব্রহ্মকে জানা তা কিন্তু না। আধ্যাত্মিকতার একটা ভীষণ প্র্যাকটিক্যাল দিক আছে, যার জন্য স্বামীজি প্র্যাকটিক্যাল বেদান্ত। এটা কিন্তু আমাদের নিজেদেরকে বুঝতে সাহায্য করে, আমাদের জীবনকে সুন্দর করে, জীবনে কিভাবে চলবো,
কি দৃষ্টি রাখা উচিত, এগুলোও কিন্তু বেদান্ত ক্ল্যারিফাই করে। এই জন্য আধ্যাত্মিকতা কিন্তু খুব সুন্দর। যারা মনে করেন যে আধ্যাত্মিকতা শুধু ত্যাগের ব্যাপার, সব ত্যাগ করে ছেড়ে ছুড়ে বনে জঙ্গলে গিয়ে বসে থাকার ব্যাপার, সেটা কিন্তু নয়। আধ্যাত্মিকতা ভীষণ প্র্যাকটিক্যাল, মানুষের জীবনকে কিরম ভাবে পরিবর্তন করতে পারে, যারা আধ্যাত্মিকতা আলোচনা করে, এটা নিয়ে থাকে, তারা জানে। তো এই জন্য স্বামীজি এত সুন্দর করে আমাদেরকে বলছেন যে বেদান্ত কি করছে, বেদান্ত সেভাবেই সেগুলি গ্রহণ করিতেছে, অর্থাৎ বেদান্ত মতে সংসার মঙ্গল ও অমঙ্গল, সুখ ও দুঃখের মিশ্রণ, একটিকে বর্ণিত করো, অপরটি সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাইবে। তো বেদান্ত বলছেন না যে শুধু সুখটাকে নাও, দুঃখটাকে দুঃখের থেকে মুখ ঘুরিয়ে নাও, সুখও নাও দুঃখও নাও, এটাই প্র্যাকটিক্যাল। কেবল সুখের সংসার বা কেবল দুঃখের সংসার হইতে পারে না, এরূপ ধারণাই স্ববিরোধী। কিন্তু এরূপ বিশ্লেষণ দ্বারা বেদান্ত এই একটি মহারহস্যের উদ্ঘাটন করিয়াছে যে মঙ্গল ও অমঙ্গল দুইটি সম্পূর্ণ ভিন্ন পৃথক সত্তা নয়। এই সংসারে এমন একটি বস্তু নাই যাহা সম্পূর্ণ মঙ্গলজনক বা সম্পূর্ণ অমঙ্গলজনক বলিয়া অভিহিত হইতে পারে। একই ঘটনা যাহা আজ শুভজনক বলিয়া বোধ হইতেছে, কাল তাহাই আবার অশুভ বোধ হইতে পারে। একই বস্তু যাহা একজনকে দুঃখী করিতেছে, তাহাই আবার অপরের সুখ উৎপাদন করিতে পারে। যে অগ্নি শিশুকে দগ্ধ করে, তাহাই আবার অনসংক্লিষ্ট ব্যক্তির উপাদেয় আহার রন্ধন করিতে পারে। তো বেদান্তের কত সূক্ষ্ম ব্যাখ্যা। বেদান্ত কি বলছেন যে সংসারে কোনো জিনিস একদম সুখকর বা একদম দুঃখকর তা নয়, কিন্তু একটা বস্তু একজনকে সুখ দেবে, সেই একই বস্তু কিন্তু একজনকে দুঃখ দিতে পারে। এবং এখানে কি সুন্দর স্বামীজি একটা উদাহরণ দিলেন যে আগুনকে কিন্তু বাচ্চারা ভয় পায়, বাচ্চারা বোঝে না যখন আগুনে হাত দিয়ে ছ্যাঁকা লাগে, সে বোঝে কি বাবা আগুনে আর হাত দেবো না, সেটা ভয়ের জিনিস। আগুন একদিকে ভয়ের জিনিস, কিন্তু আগুন ছাড়া কিন্তু আমাদের জীবন চলবে না, আগুন ছাড়া রান্না হবে না, রান্না না হলে খেতে পারবো না। তো একটাই বস্তু, সেটা একদিকে অমঙ্গলজনক, একদিকে মঙ্গল, একদিকে মঙ্গল করছে, একদিকে অমঙ্গল করছে। একটা বস্তু একটা বাচ্চাকে হাত পুড়িয়ে সে দুঃখী করছে, আবার একজন রেধে সে ভালো ভালো খাবার খেয়ে সে সুখ লাভ করছে। তাই এইটা বলা যাবে না যে শুধু মঙ্গলজনক বা শুধু অমঙ্গলজনক। একটা বস্তু থেকে এক একজনের ভেতরে একটা বস্তু দেখে কিন্তু এক এক ধরনের ভাব উৎপন্ন হয়। এটা একটা খুব সুন্দর উদাহরণ, মানে আমি যে সংগঠনের সাথে যুক্ত সেখানে মহারাজ একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে একটা মেয়ে, তাকে দেখে তার বাবার ভেতরে পিতৃত্ব ভাব জন্মাবে, বা মায়ের ভেতরে মাতৃত্ব জন্মাবে, তার ভাইয়ের ভেতরে ভ্রাতৃত্ব জন্মাবে, তার সমবয়সী একটা ছেলের দেখে তার ভিতরে প্রেমের ভাব জন্মাবে, আবার একটা বাঘ যখন তাকে দেখবে তাকে খেতে ইচ্ছে করবে। বস্তু কিন্তু একটাই, একটা মেয়ে, কিন্তু তাকে দেখে একজনের ভেতরে এক একটা ভাব উৎপন্ন হচ্ছে, কারোর ভেতরে ভালো, কারোর ভেতরে খারাপ। তো সেটাই এখানে স্বামীজি বলছেন। বেদান্ত বলেন এমন এক সময় আসিবেই আসিবে যখন আমরা পেছনের দিকে তাকাইব এবং যে সকল ভাবাদর্শের জন্য আমরা ব্যক্তিত্ব পরিহার করিতে ভয় পাইতেছি সেগুলোকেই আমরা বিদ্রুপ করিব। তো বেদান্ত কি বলছে যে অতীতে যে জিনিসটা আমার পছন্দ হতো সেটা বর্তমানে কিন্তু আমার অপছন্দের কারণ হতে পারে, বা যেটা আমি আগে অপছন্দ করতাম সেটা এখন আমি পছন্দ করতে পারি। এটা ভীষণ রিলেটেবল, এবং এটা আমরা সবাই জানি যে ছোটবেলায় পুতুল খেলতে ভালোবাসতাম, এখন কি এত বড় হয় পুতুল খেলাটা আমার কাছে বোকা বোকা, হ্যাঁ পুতুল খেলবো কেন, আমি তো বড় হয়ে গেছি। তখন মানে কেউ পুতুল, ছোট বয়সে কেউ মানে বাচ্চা বেলায় কেউ পুতুল দিলে তাকে জড়িয়ে ধরে আদর করে সে পুতুলটাকে যত্ন করা, পুতুলের বিয়ে দেওয়া, এগুলো সব করেছি, রান্নাবাটি খেলা সব করেছি ছোটবেলায়, কিন্তু এখন কিন্তু আর সেগুলো করছি না। তাই তখন যেটা আমার ইন্টারেস্টের কারণ ছিল, আমি কিন্তু এখন সেটার প্রতি ডিসইন্টারেস্টেড। সকলেই নিজ দেহ বাঁচাইয়া রাখিতে ব্যগ্র, কেউই ইহা ত্যাগ করিতে ইচ্ছে করে না। এই দেহ যতকাল ইচ্ছা ততকাল রক্ষা করিতে পারিলে অত্যন্ত সুখী হইব। আগের মানুষ, তখন মেডিকেল সায়েন্স অত
ডেভেলপড ছিল না বলে তখন মানুষের লাইফ স্প্যানটা অনেক ছোট ছিল, মানুষের একটু রোগ হলেই তাড়াতাড়ি সে মৃত্যু বরণ করতো। কিন্তু এখন আমাদের মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপড, তাই আমরা কিন্তু মৃত্যুকে কিন্তু এড়াতেই চাই। এই যে ওষুধ খাচ্ছি, চিকিৎসা করাচ্ছি, এটা কি মৃত্যুকে তাড়াতাড়ি বরণ না করা বা মৃত্যুর হাতে আগে না যাওয়া, নিজের জীবনটাকে আরো প্রলংড করা, নিজের শরীরটাকে আরো অনেক সময় বাঁচিয়ে রাখা। আইনস্টাইন যখন খুব অসুস্থ হয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে না, আমি চিকিৎসা করাবো না, আমি আর্টিফিশিয়ালি আমি নিজের জীবন বাড়াবো না, আমার যতটুকু সময় আমি ততটুকুই পৃথিবীতে থাকবো, এটা তিনি ভেবেছিলেন। এখন আমরা ভাবি কি যে না, আমি যেন আরো থাকতে পারি, আরো নিজের শরীরটাকে রাখতে পারি। এই দেহ যতকাল ইচ্ছা ততকাল রক্ষা করিতে পারলে অত্যন্ত সুখী হইব, আমরা এই রূপই ভাবিয়া থাকি। কিন্তু এমন সময় আসিবে যখন এ কথা স্মরণ করিয়া আমরা হাসিয়া উঠিব। যখন আমাদের বয়স হয়, আমার দাদু দিদাদেরই দেখেছি, তারা বলে কি আর বেঁচে থেকে কি হবে, এবার চলে গেলেই ভালো। তারাই কিন্তু কম বয়সে কি করতো, না অনেক কিছু করব, বা ওষুধ খাচ্ছে, না না আরো আমাকে এ করতে হবে, আমি না থাকলে আমার পরিবারকে কে দেখবে। কিন্তু যেই তারা দেখছে যে তাদের জীবন, তাদের শরীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তারা দিনের পর দিন তারা অকেজো শব্দটা খুবই মানে আমার ঠিক ভালো লাগে না, মানে তাদের শরীর দিচ্ছে না, আগের মতন দিচ্ছে না, তখনই কিন্তু তারা এগুলো বলে যে অনেক তো বয়স হলো, আর কতদিন থাকবো। আমরা কিন্তু যারা বয়স্ক তাদের মুখে হরদমেই কথাটা শুনে থাকি। অতএব যদি আমাদের বর্তমান অবস্থা সত্য নয়, অসত্যও নয়, উভয়ের সংমিশ্রণ, দুঃখও নয় সুখও নয়, উভয়ের সংমিশ্রণ এইরূপ বিষম বিরুদ্ধ ভাবাপন্ন হয়, তবে বেদান্তের আবশ্যকতা কি? অন্যান্য দর্শন শাস্ত্র ও ধর্ম মত গুলিরই বা প্রয়োজন কি? সর্বোপরি শুভকর্ম করিবারই বাকি প্রয়োজন, এই প্রশ্ন মনে উদিত হয়। তো ন্যাচারালি আমরা যদি ভালো করে ভাবি আর দেখি যে না, জগৎটা যথার্থ এইটা, তো তাহলে আর বেদান্ত পড়েই বা কি হবে? বেদান্ত কি এটা সমাধান দিতে পারছে, বা এই দর্শন শাস্ত্র কি এটা সমাধান দিতে পারবে? বা আমি জগতে যে ভালো কাজ করছি বা যেই কাজগুলো করে আমি আনন্দ লাভ করছি, ওই আনন্দটা পেয়ে আমার ভালো লাগছে, সেগুলো করেও বা লাভটা কি? তাহলে কি করব? এটার উপায় কি? এটা সলিউশন কি? তাহলে কি করা উচিত? পুরোপুরি আনন্দ এটা কিভাবে পাবো? ইহার উত্তরে বলা যায়, প্রথমত দুঃখ লাভ করিবার উদ্দেশ্যে তোমাকে কর্ম করিতে হইবে, কারণ নিজেকে সুখী করিবার ইহাই একমাত্র উপায়। স্বামীজি কিন্তু বলছেন না যে সবকিছু ছেড়ে দিতে হবে, তিনি বলছেন কি না কর্ম করো, সেটাই কিন্তু একমাত্র উপায়। আমরা কর্মটা করি কেন? আমাদের বৃত্তি ক্ষয় করার জন্য, আমাদের উইশ, আমাদের যে ডিজায়ার, সেগুলোকে ফুলফিল করার জন্য। আমরা যে কর্ম না করে কিন্তু মানুষ থাকতে পারে না, এই বৃত্তি পূর্তির জন্যই কিন্তু মানুষ কর্ম করে। মানুষ বলছে যে, স্বামীজি বলছেন যে তাই মানুষকে কর্ম করতে হবে, কর্ম কিন্তু প্রত্যাখ্যান করতে বলছেন না, যে কর্মতর্ম ত্যাগ করে দাও, একবার এরম করে ধ্যানে বসে করো, সেটা কিন্তু বলছেন না। তারপরে কি বলছেন যে আমরা প্রত্যেককে নিজ নিজ জীবনে শীঘ্র বা বিলম্বে হোক ইহার যথার্থতা বুঝিয়ে থাকি, যে কর্মের একটা ব্যাপার আছে। এই যে আধ্যাত্মিক পথে যে মানুষ, মানে মহাপুরুষ বা যে অ্যাসপিরেন্ট, যে শিষ্য, যে সত্যকে চায়, যে মুমুক্ষ, সে যে ধ্যান করছে, এটাও কিন্তু কর্মের আন্ডারেই পড়ছে। তো কর্ম কিন্তু সর্বক্ষেত্রেই রয়েছে। ধ্যান করছি সেটাও তো একটা করা, শাস্ত্র পড়ছি সেটাও একটা পড়া, মহাপুরুষদের কথা শুনছি, শ্রবণ, সেটাও একটা করা, একটা কর্ম। কর্ম ছাড়া কিন্তু কোনো পথই নয়, কর্ম সব পথেই আছে। দ্বিতীয়ত স্বামীজি বলছেন, আমাদিগকে আমাদের কর্তব্য করিয়া যাইতে হইবে, কারণ সুখ দুঃখময় বিপরীত ভাবপূর্ণ জীবনের বাহিরে যাইবার ইহাই একমাত্র পথ। এই যে স্বামীজি এর আগের আলোচনায় যে বলেছিলাম, এই যে প্রাচীন ঋষি মুনিরা তারা যে জগৎকে বিশ্লেষণ করেছিলেন, বিশ্লেষণ করার ফলেই কিন্তু তারা এই কর্ম করে কিন্তু বিভিন্ন জিনিস আবিষ্কার করেছিলেন, যেটাতে আজকে আমাদের জীবন এতটা উন্নতি লাভ করেছে। কর্ম করেই করতে হয়েছে। তাই কর্মটাই কিন্তু
এই যে আগে প্রাচীন মানুষ দুটো পাথর ঘষে সেখান থেকে স্পার্ক বেরিয়েছে, তারা আগুনের আবিষ্কার করেছে। এই ঘষার কর্মটা তাদেরকে করতে হয়েছে। যত কর্ম, এই যে আমরা পুরাণের গল্প পাই বা বিভিন্ন ঘটনা শুনেছি, বিষ্ণু 10 অবতার, সমুদ্র মন্থন করতে হয়েছে, মন্থন কাজটা করতে হয়েছে, তারপরে অমৃত বেরিয়েছে। তাই এই দুঃখ থেকে বেরোনোর কিন্তু একমাত্র উপায় এই কর্ম কিন্তু করতেই হবে। কর্ম ত্যাগ করাটা কিন্তু আসল ব্যাপার না। স্বামীজি কিন্তু সেটা বলছেন না যে তুমি কর্ম ত্যাগ করো। আসল ব্যাপারটা কি, তুমি কর্ম করো, কর্মটা করো নিরাসক্ত হয়ে করো। আসক্তি আসলেই গন্ডগোল। আসক্তি এসে গেলেই কি, যে কর্মটা আমি করছি সেটা ফলের প্রতি আমার এতটাই মন আসবে, সেই ফলটা খারাপ হলেই আমি সঙ্গে সঙ্গে আমার ভেতরে হতাশা আসবে যে এত খাটলাম কিছু পেলাম না। তাই বলছে কর্ম করো, কর্ম করতে ক্ষতি নেই, নিরাসক্ত হয়ে কর্ম করো। সুখ ও দুঃখ উভয় শক্তি জগৎকে আমাদের জন্য জীবন্ত রাখিবে, যতদিন না আমরা স্বপ্ন হইতে জাগরিত হই এবং এই মাটির পুতুল গড়া পরিত্যাগ করি। আমাদের এই শিক্ষা লাভ করিতেই হইবে, আর ইহা শিক্ষা করিতে দীর্ঘকাল লাগিবে। কি শিক্ষা? যে এই জগৎ পুরোপুরি আনন্দময় নয়, এখানে যাই আছে সব তাৎক্ষণিকের, টেম্পোরারি। এই শিক্ষা আমরা যতদিন না, স্বামীজি বলছেন এই শিক্ষা লাভ করতে আমাদের অনেক সময় লাগে, সারা জীবন পেরিয়ে যায়। তাই জন্ম মৃত্যুর এই সাইকেলটাও তো চলতে থাকে। জন্মালাম, জীবনে অনেক কিছু অর্জন করার চেষ্টা করলাম, সবকিছু করতে পারলাম না, মরে গেলাম, আবার জন্মগ্রহণ করলাম। জন্মগ্রহণটা যে আমাদের হয়, এটা তো আমাদের অপূর্ণ বৃত্তিগুলো পূর্তির জন্যই তো আমাদের জন্ম। এই চক্রটা তো এই জন্যই চলতে থাকে। আমরাও জন্ম মৃত্যুর মধ্যেই ঘুরতে থাকি, এই আবর্তের মধ্যেই আমরা ঘুরতে থাকি। বিদ্যারণ্য মুনির কথা, যিনি সরল পঞ্চদশী রচয়িতা, তিনি বলেছেন যে মানুষ কীটের মতন এক আবর্ত থেকে এক আবর্তে ঘুরতে থাকে। এই জন্ম মৃত্যুর যে সাইকেল, সেটার মধ্যে পড়ে আমরা ঘুরতে থাকি। তাই স্বামীজি বলছেন যে অনেক সময় লাগবে, এই জন্য জগৎটাকে বিশ্লেষণ করতে বলছেন, যে ভালো করে দেখো। এই যে আঘাত পাওয়া, কষ্ট পাওয়া, শাস্ত্রে এতে মহাভারতে কুন্তী কৃষ্ণকে বলছে যে তুমি আরো আমাকে কষ্টের মধ্যে রাখো, কারণ আমি যত কষ্টের মধ্যে থাকবো তত আমার তোমার কথা মনে পড়বে। ম্যাক্সিমাম মানুষ যারা আধ্যাত্মিক পথে আসে, তারা জগতের থেকে ধাক্কা খেয়েই কিন্তু তাদের ভেতর একটা বৈরাগ্য জন্মায়। তাদের ভেতর একটা প্রশ্ন আসে যে মানুষকে এত ভালোবাসছি কিন্তু এত কষ্ট পাচ্ছি কেন? তার মানে কোনটা সত্য? জগতের থেকে তো আমি কিছু পাচ্ছি না, তার মানে জগৎ সত্য নয়। এই যে তাদের ভেতরে বৈরাগ্য, সেটাই কিন্তু তাদের সত্যের পথে নিয়ে আসে। এখানে স্বামীজি বলছেন যে বৈরাগ্য সত্য এবং ধর্মলাভের একমাত্র পথ। এর পরের পাতাতেই তিনি লিখছেন। এই জন্য বলছেন জগৎটাকে ভালো করে দেখো, ভালো করে বিশ্লেষণ করো, ঠিক তুমি বুঝবে, ওইটাই তোমাকে সত্য বুঝিয়ে দেবে যে সত্যটা এইটা নয়। তারপরে স্বামীজি বলছেন যে চেষ্টা করিয়া দেখো, যদি অন্য পথ খুঁজিয়া পাও কখনোই পাইবে না। এই আধ্যাত্মিক পথ, এই বৈরাগ্যের পথ, এটা ছাড়া অন্য কোনো পথ নেই যেখানে শান্তি বা আনন্দ লাভ করা যায়। স্বামীজি পরিষ্কার বলে দিচ্ছেন যে অন্য কোনো পথ নেই, তুমি খুঁজে দেখতে পারো। স্বামীজি কিন্তু বলছেন না আমি বলে দিচ্ছি তাই সেটাই একবারে চরম ব্যাপার। স্বামীজি এরকম কোনোদিন কোনো কথা বলেননি। তিনি বলেছেন কি তুমি দেখো, তুমি অন্য পথ খুঁজে দেখো। স্বামীজি নিজের কথা বলছেন যে আমি খুঁজে পাইনি, আমি একমাত্র আধ্যাত্মিক পথেই আমি শান্তি পেয়েছি, এটাই স্বামীজি বলছেন। আর এটার কোন পথ? এই বৈরাগ্য বা আধ্যাত্মিকতার পথ। এই বৈরাগ্যটা কিভাবে আসে? জগৎকে যে ভালো করে দেখে, জগতের থেকে যে যত বেশি ধাক্কা পায় তত কিন্তু তার ভেতরে এই জগতের সততার প্রতি একটা প্রশ্ন আসে, যেটা ঋষিমুনিদের হয়েছিল। তারা দেখছিল কি জগতে এত কিছু করছি, এত উন্নতি লাভ করছি, শান্তিটা তো আসছেই না, কষ্টও বেড়ে যাচ্ছে। তাই কিন্তু তাদের ভেতরে সত্যের প্রতি আরো টানটা বেড়েছিল এবং তাদের ভেতরে এই বৈরাগ্যটা এসেছিল। তারপরে স্বামীজি বলছেন যে কাম্য বস্তুর উপভোগে বাসনার কখনো নিবৃত্তি হয় না,
ঘৃতাহুতির দ্বারা অগ্নির মতো বাসনা এবং বরং বাড়িতেই থাকে। এইরূপ কি ইন্দ্রিয় বিলাস, কি বুদ্ধিবৃত্তির পরিচালনা জনিত আনন্দ, কি মানবাত্মার উপভোগ্য সর্ববিধ সুখ সবই শূন্য, সকলই মায়ার অন্তর্গত। বলছে যে স্বামীজি বলে দিচ্ছেন যে এইগুলোই মায়া। আমরা যদি নিজেদের জীবনে দেখি, স্বামীজির কথায় বিশ্বাস করে যদি একটু নিজেদের জীবনটাকে ভালো করে বিশ্লেষণ করি, আমরাও কিন্তু বুঝবো যে এগুলোই মায়া। কি না, যত আমার বাসনার আমি পূর্তি করতে চাইবো তত আমার বাসনা বাড়বে, সেটা নিবৃত্তি হবে না। তারপরে বলছেন যে এইরূপ ইন্দ্রিয় বিলাস, আমি যত ইন্দ্রিয়র পেছনে এই যে ইন্দ্রিয় সুখ, ইন্দ্রিয় যে সুখ, এটার পেছনে যত ছুটবো তত কষ্ট আমাদের বাড়বে। এইটাই বলছে যে এগুলো সবই মায়ার অন্তর্গত, মানে এগুলো সবই মিথ্যা, এগুলো আমাকে সেই চরম শান্তি দিতে পারে না। সবই শূন্য, মানে যোগফল শূন্য, কোনো রেজাল্ট নেই, এটার কোনো ফ্রুটফুল রেজাল্ট নেই। রেজাল্ট আছে, সেটা ফ্রুটফুল নয়। সকলেই এই সংসার জালের অন্তর্গত, আমরা উহাকে অতিক্রম করিতে পারি না। আমরা মায়া জালের মধ্যে অনন্তকাল ছোটাছুটি করিতে পারি, কিন্তু শেষ পাইব না। এবং যখনই এক কণা সুখ পাইবার চেষ্টা করিব, তখনই রাশি রাশি দুঃখ আমাদিগকে চাপিয়া ধরিবে। কি ভয়ানক অবস্থা! স্বামীজি বলছেন কি ভয়ানক অবস্থা, কিন্তু আমরা এই ভয়ানক অবস্থার মধ্যেই থাকতে চাই। আমরা অনেক সিচুয়েশনে, অনেক সময়, জীবনের অনেক সময়, অনেক ফেজে কিন্তু বুঝি যে এই জগৎটা বড্ড ভয়ানক, কিন্তু তাও আমরা ছাড়তে পারি না। এটাই ভীষণ দুঃখের ব্যাপার। এই জন্যই মহাপুরুষেরা দুঃখ পান, এই জন্যই তো স্বামীজি এত বিস্তারিত আলোচনা করছেন যে কি ভয়ানক অবস্থা। আমরা এই মায়ার মধ্যে ছোটাছুটি করি, মানে যেন একটা জালে আটকে আছি, একটা জালের মধ্যে। জালটা টেনে ছিঁড়তেও পারছি না, কোন দিক দিয়ে বেরোবো, কিভাবে বেরোবো বুঝতেও পারছি না। যারা বোঝে যে তারা জালের মধ্যে আটকে আছে, তারাই পালাবার চেষ্টাটা করে। এই যে মহাপুরুষেরা, তারা বুঝেছিলেন যে তারা জালে আটকে, তাই তারা পালাবার চেষ্টা করেছে এবং তারা জাল ছিঁড়ে বেরোতে পেরেছে। আমরা তো বুঝতেই পারছি না যে আমরা জালে আটকে রয়েছি। এই জন্যই জগতের বিশ্লেষণ, এই জন্যই এই মায়ার বিশ্লেষণ, এই জন্যই বেদান্ত, এই জন্যই আধ্যাত্মিকতা, এই জন্যই স্বামীজিকে দরকার, এই জন্যই স্বামীজি। যখন আমি ব্যাপারটি ভাবিতে চেষ্টা করি, আমার নিঃসংশয় অনুভূতি হয় ইহাই মায়াবাদ, সকলই মায়া। এই বাক্যই ইহার একমাত্র এবং সর্বাপেক্ষা ভালো ব্যাখ্যা। আমি যখন ঠিক ঠিক করে বুঝতে পারবো বা মনন করে ভালো করে বিশ্লেষণ করে দেখবো, আমি নিজেই বুঝবো যে এই মায়া, এইটা মিথ্যা, এইটাকেই মিথ্যা বলছে। সত্য এক, এই যে এখানে দ্বন্দ্ব রয়েছে, ডুয়ালিটি রয়েছে, এই জন্যই জগৎ মিথ্যা, দ্বন্দ্বাত্মক এই জগৎ, এই জন্যই এটা মায়া বা ভ্রম বা মিথ্যা। এ সংসারে কি দুঃখ রাশি না বিদ্যমান, কত দুঃখই না রয়েছে, কিন্তু যে সেই সত্যকে জানবে, যে সেই একে পৌঁছাবে, যে এইটা উপলব্ধি করবে, একম মেবা দ্বিতীয়াং, সে তখন বলবে যে সুখও নেই দুঃখও নেই। স্বামীজিকে একজন বলছিল না যে স্বামীজি পৃথিবীতে এত দুঃখ কেন, স্বামীজি তখন বলছিল কোথায় দুঃখ দেখাও। এখন আমাদের প্রশ্ন হতে পারে স্বামীজি দুরকম কথা বললেন কেন? এই কথাটা বলছেন কারণ তিনি জগতের বিশ্লেষণ করছেন। বেদান্ত জগৎকে যেভাবে দেখেছে তিনি নিউট্রালি বিশ্লেষণটা করছেন, কিন্তু স্বামীজি তো সেই চরম অবস্থায় প্রতিষ্ঠিত, তার কাছে দুঃখ বলে কিছু নেই। তিনি তখন সেই জায়গায় দাঁড়িয়েই কথাটা বলছেন, কারণ তিনি শান্তি স্বরূপ, তিনি সৎ স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ, তিনি সুখ। সুখ শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি অন্য, শান্তি শব্দ আলাদা, সুখ শব্দ আলাদা। তখন তার কাছে দুঃখ কোথায়? দুঃখ দেওয়ারই কেউ নেই, কিছু থেকে দুঃখ পাওয়ারও কিছু নেই। দুঃখ এই যে পাচ্ছি, তার মানে একটা বস্তু আছে এবং আমি আছি, আমি দুঃখটা পাচ্ছি, সে আমাকে দুঃখটা দিচ্ছে, দুই আছে। সেই জায়গায় তো একই, সেই এক আত্মা বা ব্রহ্ম,
সেখানে কে কাকে দুঃখ দেবে, কে দুঃখ পাবে, সেই জায়গা থেকে স্বামীজি বলছেন যে কোথায় দুঃখ আমাকে দেখাও। এটা মোটেও বিপরীত কথা নয়, এটা মোটেও কন্ট্রাডিক্টরি কথা নয়। এক একটা ধাপে স্বামীজি এক একভাবে বলেছেন। যখন এখানে জগতের ব্যাখ্যা করছেন তিনি সেইভাবে এই লেভেলের কথা বলছেন, এবং যখন তিনি সেই নিজের জায়গা দাঁড়িয়ে তিনি বলছেন তখন তিনি সেই চরম জায়গার কথার ব্যাখ্যা তিনি করছেন। তো তার কোনো কথাই কিন্তু কন্ট্রাডিক্টরি নয়। তিনি তার সামনে যে শ্রোতা, তার সুবিধে অনুযায়ী সে যেভাবে বুঝবে তার মতন করে স্বামীজি কথা বলেছেন। এখন শুনতে গেলে বিপরীত মনে হবে, কিন্তু কোনো কথাই কিন্তু বিপরীত নয় বা ভুল নয়। এক একটা কথা এক একটা লেভেলে সত্য। আমি এখানে দাঁড়িয়ে আছি, সূর্যকে দেখছি, আমার কাছে সূর্য একটা ছোট্ট বল, কিন্তু যারা স্পেসে গেছে, যারা মিটিওরোলজিস্ট, যারা স্পেস নিয়ে পড়াশুনো করে, তারা জানে সত্য বিশাল বড়। তো কোনোটাই কিন্তু মিথ্যা নয়। আমি যেটা দেখছি সেটা আমার কাছে সত্য, যে স্পেসে গিয়ে দেখেছে সেটা চরম সত্য। যেখানে স্বামীজি জগৎ নিয়ে আলোচনা করছেন তিনি রিলেটিভ সত্য নিয়ে আলোচনা করছেন, এবং যখন তিনি সেই জায়গার কথা বলছেন তিনি অ্যাবসলিউট ট্রুথ নিয়ে আলোচনা করছেন। প্রত্যেকটা এক একটা ধাপে সত্য। তারপরে স্বামীজি বলছেন যে বেদান্তের ভাষায় বলিতে গেলে এই মায়া পাশ হইতে অব্যাহতি নাই, অতএব সন্তুষ্ট হইয়া জীবন ভোগ করো। এখানেও একটি অতি অসঙ্গত মহাভ্রম রহিয়াছে। তুমি যে জীবন দ্বারা পরিবৃত হইয়া রহিয়াছ, সেই জীবন সম্বন্ধে তোমার জ্ঞান কিরূপ? জীবন বলিতে তুমি কি কেবল পঞ্চেন্দ্রিয় আবদ্ধ জীবনই বোঝো? তো এখানে বলছে কি যে বেদান্ত ভাষায় এই মায়াপাশ হইতে অব্যাহতি নেই, এখান থেকে বেরোতে পারছি না, এটার মধ্যে এই জালে আমরা আটকে রয়েছি। একটু সময় লাগছে আজকে, কারণ এটা একটু পরেই শেষ হবে। তাও আমি জিস্ট নিয়ে আলোচনা করছি, আমি প্রত্যেকটা প্যারা বা লাইন টু লাইন বলছি না। এখানে বলছে যে এখান থেকে এই মায়াপাশ থেকে, মায়াপাশ মানে কি, মানে সাপ, যেটা সাপের কি বিষ থাকে, দংশন করলে মানুষের মৃত্যু হয়। এই জগতও সেই সাপের মতন। এই বিষ বলতে এই বিষয়, আমরা যে বিষয় নিয়ে থাকি সেটা কিন্তু বিষ, এবং সেটার থেকে আমাদের কষ্ট হয়। এই জন্য মায়া পাশ বলছে, সাপের মতন, যেটা দংশন করে আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, যে বিষয় থেকে আমরা দুঃখ কষ্ট পাই। বলছে আমরা কি ভাবতে পারি যে যখন জগৎটা এইরকমই, তাহলে এইভাবেই থাকি, আর কি করব, এটার থেকে যখন বেরোনোরও কোনো উপায় নেই তাহলে এইভাবেই আমাকে থাকতে হবে। কিন্তু স্বামীজি একটা প্রশ্ন কিন্তু তুলছেন যে তুমি যে এইভাবে জীবনযাপন করবে, তুমি জীবন বলতে কি বোঝো? তোমার জীবন বলতে তোমার ধারণা কি? এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এই জীবন তোমার? এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ে তুমি যা ভোগ করছো, চোখ, কান, নাক, মুখ, ত্বক, মুখ মানে জিহ্বা, ত্বক, এইটা দিয়ে তুমি যা দেখছো, বুঝছো, এটাই কি জীবন? এইটাই কি তুমি বোঝো? বলছে ইন্দ্রিয় জ্ঞানে আমরা পশু হইতে সামান্য ভিন্ন, কিন্তু আমি বিশ্বাস করি এখানে উপস্থিত এমন কেউ নাই যাহার জীবন কেবল ইন্দ্রিয়েই আবদ্ধ। অতএব আমাদের বর্তমান জীবন বলিতে ইন্দ্রিয় অপেক্ষা আরো কিছু বেশি বোঝায়। আমাদের সুখ দুঃখের অনুভব, উচ্চ আকাঙ্ক্ষা এবং চিন্তা শক্তিও তো আমাদের জীবনের প্রধান অঙ্গ। আর সেই উচ্চ আদর্শ ও পূর্ণতার দিকে অগ্রসর হইবার কঠোর চেষ্টাও কি আমাদের জীবনের উপাদান নহে? তো বলছে এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এইটাই কি আমাদের জীবন? না, স্বামীজি বলছে মানুষ তো শুধু সেইটুকু নয়, এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় তো আমাদের শরীর, এই চোখ, নাক, এগুলো তো আমাদের শরীরের অঙ্গ। আমরা কি শুধু একটা শরীর? যখন কাউ মৃত্যু হয় তখন দেখি কি শরীরটা জড় বস্তু, তাই তো মৃত্যুর সময় তো আমরা বুঝতে পারি যে শরীরটা জড় বস্তু। আমাদের ভেতরে এই যে ইমোশনস, কিছু একটা অনুভব করতে পারা, আমাদের উচ্চ আকাঙ্ক্ষা, আমাদের একটা বড় জায়গায় যাওয়া, আমাদের অ্যাম্বিশন, আমাদের ভেতরে ভালোবাসা, এগুলোও তো আমরা। এই পুরোটা নিয়েই কিন্তু আমি কিন্তু শুধু এই শরীরের পঞ্চজ্ঞানেন্দ্রিয় নয়, সেই ইমোশনগুলোও তো আমার আছে, সেগুলোও তো আমারই একটা পার্ট, তাই সেগুলোকে কিন্তু আমি বাদ দিতে পারি না। স্বামীজি কি সুন্দর তিনি প্রশ্নটা তুলছেন, তিনি উত্তরটাও কিন্তু বলে দিচ্ছেন। তিনি প্রত্যেকটা কিভাবে ভাববো, বিচার করব, সবই তিনি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছেন। সব সমাধান কিন্তু দেওয়া।
আমরা সমস্যার কথা এত বলতে থাকি যে সমাধানটা পড়তেই পারি না যে কি বলা আছে শাস্ত্রে, এই জন্য আমাদের অসুবিধাটা হয়। তো স্বামীজি বলছেন যে এগুলো কি আমাদের জীবনের উপাদান নয়? এগুলোও তো জীবন। এই যে কষ্ট অনুভব, এই যে বোধ অনুভব, এগুলোও তো আমাদের জীবন। একটা উচ্চ জায়গায় যাওয়া, উচ্চ আকাঙ্ক্ষা, যে সুন্দর সুন্দর, এগুলোও কিন্তু আমাদের জীবনের অঙ্গ। এবার বলছেন যে জীবনে মানুষ কি চায়, এটা একটু আগেই বলছিলাম, জীবনে মানুষ কি চায়। এক কথায় সকলেই মুক্তির দিকে অগ্রসর হইতে কঠোর চেষ্টা করিতেছে। এটা একটু আগেই বলছিলাম যে সবাই কিন্তু মুক্তি চায়। একজন যে জেলে আছে সেও কিন্তু মুক্ত হতে চায় জেল থেকে, সেও কিন্তু স্বাধীনভাবে থাকতে চায়। একজন যে হয়তো একটা কর্মচারী, একটা জায়গায় সে কাজ করে, তার একটা বস আছে এবং বস তাকে প্রেসার দেয়, এই কাজ করো, এই সময়ের মধ্যে কাজটা শেষ করো, আরো ভালো করে করো, ওভারটাইম করো। সে কিন্তু চায় কি যে না, আমারও প্রমোশন হোক, আমি এইভাবে থাকবো না, আমিও বসের পোস্টে, বসের জায়গায় আমি যাব। তো সে তার এই যে কর্মচারীর যে অবস্থা, সে সেখান থেকে মুক্তি পেতে চাইছে। প্রচুর এরকম আছে গৃহবধূ বা মেয়েরা যারা শুধু হাউসওয়াইফ হয়ে থাকতে চায় না, তারা জীবনে কিছু করতে চায়। তারা শুধু হাউসওয়াইফের পরিচিতি নিয়ে থাকতে চায় না, তার নিজের স্বপ্ন সে পূরণ করতে চায়। সে নিজের জায়গা থেকে মুক্ত পেয়ে সে আরো বড় জায়গায় যেতে চায়। শুধু মেয়েদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। এই যে অ্যাম্বিশন মানে কি? একটা ছোট জায়গা থেকে একটা বড় জায়গায় যাওয়া, সেখান থেকে মুক্তি লাভ করে একটা বড় জায়গায় যাওয়া। মুক্তি কিন্তু সবাই চাইছে, কিন্তু চরম যে মুক্তি, সেইটা চাইতে হবে। জগতে আমরা বিভিন্ন জায়গা থেকে মুক্তি চেয়ে, জগতের একটা ধাপের থেকে মুক্তি চেয়ে আমরা জগতেরই একটা ধাপে উত্তীর্ণ হতে চাই। আর যত উত্তীর্ণ হতে থাকি তত বদ্ধ হতে থাকি। আজকে যে বস হবে, হয়তো সে একজনের আন্ডারে কাজ করতো, পরে সে বসের পোস্টে সে প্রমোশন পেল। সে ভাবলো কি বাবা এবার আমার একটু শান্তি হলো, সে দেখলো তার আরো অশান্তি বাড়লো, তার মাথায় আরো প্রেসার, তাকে আরো 1000টা কাজ করতে হচ্ছে। তাই এখানে বলছে যে জগতের এক ধাপ থেকে এক ধাপ থেকে মুক্ত হয় আরেক ধাপে গিয়ে লাভ নেই। তুমি চরম মুক্তির কামনা করো, একদম প্রকৃত যে মুক্তি, এই যে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান, এই মুক্তি বলছে যারা ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান লাভ করে তারা জীবন মুক্তির স্বাদ অনুভব করে। জীবন মুক্তি মানে এই জীবনে তারা এই শরীরে থাকছে, শরীরটা তো একটা বদ্ধতার কারণ। এটা আরো বেদান্তের আরো ব্যাখ্যা করলে এগুলো আরো পরিষ্কার হয়। তো তারা এই জীবনে এই জগতের মধ্যে থেকে তারা সেই চরম মুক্তির স্বাদ অনুভব করে, তারা সেই জীবন মুক্তির স্বাদ অনুভব করে। সেই মুক্তি যেন আমরা চাই। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে মানুষ বুঝিয়াছে সে বন্দী। এটা আগের পর্বে আলোচনা হচ্ছিল যে ঋষিমুনিরা কিন্তু এই যে ভালো করে জগৎ দেখছে, এই যে প্রকৃতির গণ্ডি থেকে সে বেরোতে চাইছে, মানে কি সে মুক্তি পেতে চাইছে। প্রকৃতির দাসত্ব সে করবে না, সে মুক্তি পেতে চাইছে। তাই সে জগৎটাকে ভালো করে দেখছে, জগৎটাকে বিশ্লেষণ করে সে দেখছে কি যে তার ভেতরে শক্তি আছে যেটার দ্বারা জগতের বিভিন্ন জিনিস, প্রকৃতির বিভিন্ন জিনিস সে নিজের সুবিধের জন্য সে ইউজ করতে পারে। এই করতে গিয়ে বিভিন্ন আবিষ্কার, সেই আবিষ্কারে আমাদের জীবনের উন্নতি। কিন্তু মুক্ত কি আমরা নিজেদেরকে বলতে পারছি? আমরা কিন্তু বলতে পারছি না আমরা মুক্ত। এবং ঋষিমুনিরা দেখেছিলেন কি তারা যত এই জগতে উন্নতি লাভ করছে, তারা প্রকৃতির এই গণ্ডি থেকে, সীমা থেকে কিছুটা হলেও মুক্তি লাভ করেছে, কিন্তু তাদের দুঃখ কষ্টের রাশি কিন্তু কমেনি। তারা আসল মুক্তির স্বাদ পায়নি। তারা তখনও নিজেদেরকে বন্দী বলেই তারা বোধ করেছিলেন যে তারা আরো যেন বন্দী হয়ে গেছেন। সে যাহা হইতে ইচ্ছে করে সে তাহা নয়, যে সময়ে যে মুহূর্তে সে চারিদিকে চাহিয়া দেখিয়াছে সেই মুহূর্তেই তাহাকে সেখানে
হইয়াছে, তখনই সে অনুভব করিয়াছে সে বন্দী। সে আরও বুঝিয়াছে এই সীমা শৃঙ্খলিত হইয়া তাহার অন্তরে কে যেন রহিয়াছেন, যিনি দেহ যেখানে যাইতে পারে না সেখানে যাইতে চাইতেছেন। এই যে আমরা বলি যে আমরা এখন অনেক স্বাধীন, আমরা টাকা রোজগার করি, আমরা বলি না নিজের পায়ে দাঁড়াও, নিজে টাকা রোজগার করো, সেটা আমাদের কাছে একটা স্বাধীন হওয়ার ব্যাপার। যে টাকা রোজগার করছি মানে আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমি স্বাধীন। টাকাটা তো মানুষ বানিয়েছে, মানুষ মিন্টে গিয়ে টাকা ছাপায়, কয়েন ছাপায়, মানুষই বানায়। কিন্তু মানুষই এটার পেছনে ছোটে, এটার জন্য মারামারি করে, ঝগড়া করে, খুনাখুনি করে। টাকাই এখন মানুষকে বেঁধে ফেলেছে। সে ভেবেছিল টাকা রোজগার করে সে মুক্তি স্বাদ পাবে, কিন্তু উল্টে সে আরো বদ্ধ হয়ে গেছে, সে এখন টাকার দাস। এটাই কিন্তু আমরা ভালো করে সব জায়গায় দেখতে পাই, যেদিকে তাকাবো সেদিকে দেখবো যত উন্নতি করছে তত বদ্ধ হয়ে যাচ্ছে। এবং বারবার স্বামীজি এক কথা কেন বলছেন, বারবার এই কথা শুনতে শুনতে এই চিন্তাগুলো যেন আমাদের বারবার হয়, আমরা যত শুনবো তত আমাদের জন্য এটা নিয়ে মনন হয়, এই জন্য এতবার একই কথা রিপিট করা হচ্ছে। তো এখানে তারপরে কি বলছেন যে কিন্তু এগুলো যখন একবার যখন সেই প্রাচীনকালের মুনি ঋষিরা বুঝলেন যে সে বন্দী, সে কিন্তু হতাশ হলেন না যে আমি বন্দী এইভাবেই থাকি, যেটা আমরা ভেবে থাকি যে এইভাবেই জীবন চলুক, ঠিকই তো আছে, অত ভাবার কি দরকার, অত মায়া টায়া ভাবার কি দরকার, এইভাবেই চলুক। তারা কিন্তু সেটা করলেন না, তাদের ভেতরে কিন্তু হতাশা এলো না, তারা কিন্তু এতে সারেন্ডার করলেন না নিজেদের। এই যে স্রোত, জগৎ স্রোত, এটাতে তারা ভেসে গেলেন না, তারা আত্মসমর্পণ করলেন না, কারণ তারা বুঝলেন যে তাদের ভেতরে এমন একটা কিছু আছে যেটা বৃহৎ, যেটা বিশাল। তারা সেই জায়গাটায় এবার যাওয়ার চেষ্টা করলেন। তারা বাইরে থেকে তাদের মুখটা ভেতরের দিকে ঘোরালেন। এই শুরু হলো তাদের অন্তর্মুখীন যাত্রা, সত্যের দিকে যাত্রা। এই জন্যই এতক্ষণ মায়ার বিশ্লেষণ, যে এইটা নিয়ে বিশ্লেষণ করবে তার মুখ না ঘুরিয়ে উপায় নেই, সে মুখ ঘোরাবেই ঘোরাবে, সে অন্তর্মুখীন হবেই হবে। তারপরে বলছেন যে স্বামীজি বলছেন, উপনিষদ হইতে আমরা এই শিক্ষাই পাইতেছি যে মায়া আমাদের চারিদিক ঘিরিয়া রহিয়াছে এবং উহা অতি ভয়ঙ্কর, তথাপি মায়ার মধ্যে দিয়াই কাজ করিতে হইবে। এটার মধ্যে থেকেই আমি বুঝবো সেই সত্যকে। আমাকে শুধু বুঝতে হবে এটা জাল। আমি যখন বুঝবো এটা জাল, তখনই তো জালটা ছেঁড়ার প্রচেষ্টা। আমি যদি নাই বুঝি যে আমি জালের মধ্যে আটকে আমি বেরোবারও চেষ্টা করব না। যেই মাছগুলো বোঝে না যে সে জালের মধ্যে আটকা পড়েছে, সে কিন্তু ছটফট করে লাফিয়ে জাল থেকে বেরোনোরও চেষ্টা করে না। যেই মাছগুলো বোঝে যে এই জালে ধরা পড়েছি, সে যেভাবে হোক এদিক ওদিক করে ছটফট করে লাফিয়ে সে কিন্তু জলে আবার চলে যায়। তাই আগে বুঝতে হবে যে এটা মিথ্যা, এইটা জাল, তারপরে তো আমি এটা থেকে বেরোনোর চেষ্টা করব। তো বলছে মায়া বুঝেই তুমি মায়াকে অতিক্রম করতে পারবে, এবং এটার জন্য কিছু ত্যাগ করতে হবে না। এটাকে ভালো করে বিশ্লেষণ করো, তাহলেই তোমার কাছে সত্য প্রকাশিত হবে। এখন এক জায়গায় অন্ধকার নেই মানে আলো আছে, তাই মায়া নেই মানেই সে জায়গায় সত্য প্রকাশিত হয়েছে। যখন আমি এটা আমার বোধ হবে যে যখন এই জগৎ মায়া, তখনই আমি বুঝবো যে সত্যটা কি। মায়ার অনুকূলে পথ নাই, মায়ার বিরুদ্ধে গমনই পথ, এ কথাও শিক্ষা করিতে হইবে যে মায়ার বিরুদ্ধে তুমি হাঁটো। এই যে ঋষিমুনিরা বাইরে জগতে খোঁজাখুঁজি করছিলেন, তারা কি করলেন? অন্যদিকে ঘুরলেন, এবার তারা অন্য রাস্তায় হাঁটতে শুরু করলেন। তারা এই মায়ারূপী জগৎ, সেখান থেকে মুখ ঘোরালেন। তো তার বিরুদ্ধে যাত্রা শুরু করতে হবে। এটা বলা হয় যে আধ্যাত্মিক পথ হচ্ছে ঊর্ধ্বগামী পথ। এটা হচ্ছে গোমতী থেকে গঙ্গা আসে, তো এটা আমরা গঙ্গা দেখতে পাই দক্ষিণেশ্বরে বা বিভিন্ন ঘাটে। তো আধ্যাত্মিক পথটা হচ্ছে সোর্সের দিকে যাত্রা। যেই অবধি তুমি দেখছো এসছে, তুমি সেই জায়গা ধরে ধরে তুমি সোর্সে যাওয়ার চেষ্টা করো। সোর্সটাকে খুঁজে পাওয়াই হচ্ছে আত্ম উপলব্ধি। এই জন্য বলছে বিপরীত দিকে তুমি হাঁটা শুরু করো।
আমরা প্রকৃতির সহায়ক হইয়া জন্মগ্রহণ করি নাই, তাহার প্রতিযোগী হইয়াই জন্মিয়াছি। এইটা ঋষিমুনিরা বুঝেছিলেন যে একমাত্র প্রতিযোগিতা করেই কিন্তু তারা জগতের গণ্ডি থেকে, এই প্রকৃতির গণ্ডি থেকে তারা বেরোতে পেরেছিলেন। আমরা বন্ধনের কর্তা হইয়াও নিজ দিগকে বদ্ধ করিতেছি। এই বাড়ি কোথা হইতে আসিল? প্রকৃত ইহা দেয় নাই। প্রকৃতি বলিতেছে যাও বনে গিয়ে বাস করো, মানব বলিতেছে আমি বাটি নির্মাণ করিব, প্রকৃতির সহিত যুদ্ধ করিব। প্রকৃতি তো বাড়িঘর তো দেয়নি, আগে তো সারা পৃথিবী জঙ্গল দিয়ে মোড়া ছিল, কিন্তু মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করেছে, বলেছে না প্রকৃতি আমাকে জঙ্গলে রাখবে, আমি থাকবো না, আমি আরো আরাম করে থাকবো, তখন সে বাটি নির্মাণ করছে। সে তাহাই করিতেছে। তথাকথিত প্রাকৃতিক নিয়মের সহিত অবিরাম সংগ্রামী মানব জাতির ইতিহাস এবং মানবী অবশেষে জয়ী হয়েছে। আগের আলোচনা তো তাই ছিল যে ঋষিমুনিরা এই প্রতিযোগিতা করেছে, যুদ্ধটা করেছে বলেই তারা জয়ী হয়েছে। তারা এই জন্য আমাদেরও এই জগতের সাথে প্রতিযোগিতা করতে হবে। আমরা কি করি? জগতের স্রোতে ভেসে যাই, আমরা জগতের টিমে খেলি, জগতের অপোজিট টিমে খেলতে হবে, অপোজিট টিমে খেলতে হবে, ডিফেন্ড করতে হবে। এই জন্যই বলছে যে তুমি যুদ্ধ করো। এখানে যুদ্ধটা কি? তুমি জগৎটাকে ভালো করে দেখো, নিজের মনের সাথে তুমি যুদ্ধ করো। তোমার মনটা তো পুরো জগতের মধ্যে, পুরো সংসারের মধ্যে। তুমি বলতে আমি কোনো পার্টিকুলার পক্ষে বলছি না, আমি জাস্ট কথা বলতে গিয়ে তুমি করে বলছি। তো আমাদের মনটা তো পুরো জগতের মধ্যে ঢোকানো। নিজের মনের সাথে ফাইট করে, সেই নিজের মনের সাথে প্রতিযোগিতা করে তুমি জগৎ থেকে মুখটা সরাও। এই জন্যই বলছে প্রতিযোগিতা করো। যখন প্রকৃতির সাথে প্রতিযোগিতা করেছো, এখন জগতের সাথেও প্রতিযোগিতা করো, নিজের মনের সাথেও প্রতিযোগিতা করো, তাহলেই কিন্তু তুমি জয়ী হইবে। এখন যে যুদ্ধ করে না তার জয়লাভ করারও কোনো প্রসঙ্গ আসে না। যুদ্ধ করব তারপর তো হার জিতের প্রসঙ্গ, আগে যুদ্ধটা করতে হবে। স্বামীজি কিন্তু বলে দিচ্ছেন যে প্রতিযোগিতা করতে হবে, প্রতিযোগিতা করো এবং এইভাবেই করতে হবে। বেদান্ত চর্চা, জগতের বিশ্লেষণ, নিরপেক্ষ বিশ্লেষণ, নিজের আসক্তি, নিজের ভালো লাগার জায়গাগুলো সরিয়ে বিশ্লেষণ, এবং তখনই আমরা সত্যটাকে বুঝতে পারব। অন্তর্জগতে আসিয়া দেখো, সেখানেও সেই সংগ্রাম চলিয়াছে। ইহা পশু মানব ও আধ্যাত্মিক মানবের সংগ্রাম, আলোক ও অন্ধকারের সংগ্রাম। মানুষ এখানেও বিজেতা। প্রকৃতির মধ্যে দিয়া মানুষ আপনার মুক্তির পথ করিয়া লয়। তো মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে তো জিতেছে। এখন আমাদের জীবনের মান অনেক উন্নত। এটার মানে কি যে আমরা জয়ী হয়েছি? তাই আমরা যদি ভেতরেও যুদ্ধটা করি, সেখানেও আমরা নিশ্চয়ই জয়লাভ করব। প্রাচীন মুনি ঋষিরা জয়লাভ করেই আমাদের সত্য বস্তুর কথা বলে গেছে। আমরাও সেই জায়গায় গিয়ে যদি যুদ্ধ করি, আমরাও কিন্তু সেই সত্যটাকে উপলব্ধি করতে পারবো। অতএব আমরা দেখিতেছি, এই মায়া অতিক্রম করিয়া বৈদান্তিক দার্শনিকগণ এমন কিছু জানিয়াছেন যাহা মায়াধীন নহে। যদি আমরা সেই অবস্থায় উপনীত হইতে পারি, আমরাও মায়ার পারে যাইব। সেই মহাপুরুষেরা ভেতরে নিজেদের অন্তরেরও অন্তরস্থলে গিয়ে, সেই গভীর দেশে গিয়ে তারা মায়াতীত তাদের নিজের স্বরূপকে তারা খুঁজে পেয়েছিলেন, এবং আমরা যদি সেইটা চেষ্টা করি, আমরাও উপলব্ধি করতে পারব। বেদান্ত মতে ইহা ধর্মের আরম্ভ মাত্র। এটাই ঠিক ধর্ম, নিজের স্বরূপকে খুঁজে পাওয়া। অবশেষে বৈদান্তিক দেখেন, যাহাকে বাহিরে বোধ হইয়াছিল তিনি নিজেই সেই। তিনি প্রকৃতপক্ষে অন্তরেই ছিলেন। যিনি সীমার মধ্যে নিজেকে বদ্ধ মনে করেছিলেন, তিনিই সেই মুক্ত স্বরূপ। আলাদা করে কিন্তু মুক্তি পাওয়ার কিছু নেই। আমরা এখন নিজেকে বদ্ধ দেখছি, আলাদা করে কিন্তু মুক্তি পাওয়ার কিছু নেই। শুধু এইটুকু জানা, এখানে প্রাচীন মুনি ঋষিরা আলাদা করে এমন একটা সত্তা পায়নি যেটা আলাদা করে তাকে মুক্ত করেছে। তারা শুধু এইটুকু অনুভব করেছিলেন, তারা চিরকালই মুক্তি স্বরূপ, তারা কোনোদিন বদ্ধ ছিলেন না। স্বামীজি বলছেন না, ইউ আর অলরেডি দ্যাট। আলাদা করে কিছু হতে হবে না। তুমি যে মুক্তি স্বরূপ, তুমি যে মুক্ত স্বরূপ, শুধু এইটুকু বুঝতে হবে। আলাদা করে মুক্তি লাভ করার কিছু নেই।
আমি তখন বুঝবো আমি কোনোদিনই বদ্ধ ছিলাম না, এই জন্যই এটাকে মায়া বলা হচ্ছে। যেটা নেই সেটা দেখাচ্ছে, সেটা আছে, ভ্রম। আমি কোনোদিনই বদ্ধ ছিলাম না, আমি চিরকাল, আমি মুক্তি স্বরূপই, আমিই মুক্তি। আলাদা করে মুক্তি পাওয়ার কিছু নেই। যে জেনেছিল সে বদ্ধ, সেই জানবে যে সে মুক্ত। তাই এই কথাটা আছে, মনেই বদ্ধ মনেই মুক্ত। বদ্ধ অবস্থাটাও যেমনি কল্পনা, আলাদা করে মুক্তি পেতে হবে এটাও কল্পনা। আমি অলরেডি মুক্তই, আলাদা করে মুক্তি পাওয়ার কিছু নেই। এইখানেই মায়ার আলোচনা স্বামীজি শেষ করছেন। আমারও আলোচনা আজকে এখানে শেষ। আবার পরের বুধবারে সবার সাথে দেখা হবে, আবার জ্ঞানযোগ নিয়ে ফার্দার আলোচনা কন্টিনিউ হবে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।